আজকে থার্ড এন্ড ফাইনাল ক্লাস। আমরা শুরু থেকে ইন শর্ট সবকিছু আবার একটু হালকা করে রিভিউ দিব, সো দ্যাট যারা যারা আগের কিছু কিছু ক্লাসে ছিল না তাদের জন্য যাতে সুবিধা হয়। দেন হচ্ছে আমরা শেষ করব যেভাবে আমাদের যতটুকু টার্গেট ছিল সেখানে আমরা যাব। সো ফার্স্ট অফ অল আমরা একদম ডিটেইলড বেসিক তো রিভিউ দেওয়ার এখন তো সময় নাই। ফার্স্টে আমরা কাজ করব রেপেলে। এটা একটা অনলাইন আইডিই। রেপেলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আহ, দু একজনের ডাউট ছিল। সো তুমি প্রথমে যাবা হচ্ছে repl.it। repl.it আমরা রেপেলে কাজ করতেছি কমনলি। এটা একটা অনলাইন আইডিই। কারো যদি সুবিধা হয় কিছু কিছু মানে লোকাল আইডি আছে, যেমন হেভিওয়েট সফটওয়্যার আছে, ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, কোড ব্লকস। আর লাইটওয়েট সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে নোটপ্যাড প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটা দিয়েও এইচটিএমএল করা যায়, বাট এটা আইডি না। আবার সাবলাইম টেক্সট এডিটর আছে। সো এইগুলা কেউ যদি ডাউনলোড করে তোমার পিসিতে, কম্পিউটারে করো, তুমি করতে পারো। ফোনে তুমি সাবলাইম ডাউনলোড করে করতে পারো। এইচটিএমএল এর জন্য আরেকটা আছে ট্রেব এডিটর। এইসব অ্যাপ ডাউনলোড করে করতে পারো। আর তুমি যদি কোনো অ্যাপই ডাউনলোড না করতে চাও, আমরা যেহেতু এক একজন এক এক ডিভাইস থেকে এই ক্লাসে পার্টিসিপেট করতেছি, সেই জন্য সবার জন্য কমনলি আমরা অনলাইন আইডি এই প্ল্যাটফর্মটা ইউজ করব। এটা হচ্ছে রেপল। ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে repl.it। সো রেপেলে অ্যাকাউন্ট আমরা কিভাবে করব? তুমি repl.it তে যাবা, দেন সাইন আপে ক্লিক করবা, তোমার একটা ইউজার নেম দিবা। আমার ইচ্ছা মতো আমি একটা ইউজার নেম দিলাম। ওকে, দেন হচ্ছে একটা ইমেল দিলাম। আচ্ছা, খুব সমস্যা হচ্ছে এই ইউজার নেম রিসিভ করতেছে না। ওকে, কি দেওয়া যায়? দেন একটা তুমি পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি সাইন আপ করবা। সো সাইন আপে ক্লিক করার পরে তোমাকে অ্যাক্টিভেশন ইমেল পাঠাবে। অ্যাক্টিভেশন ইমেলটা তোমার ইমেল অ্যাড্রেস থেকে ওই অ্যাক্টিভেশন লিংকে ক্লিক করে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। সো আমাকে অ্যাক্টিভেশন ইমেল পাঠাইছে। অ্যাক্টিভেশন ইমেল তুমি তোমার ইমেইলে যাবা। দেন ওকে, এটা সেভ করে রাখি। অ্যাক্টিভেশন ইমেল আমার এখনো আসে নাই। আসলে আমি আবার রিসেন্ডে দিব। রিসেন্ডে দিলে ভেরিফিকেশন লিংক আবার পাঠাবে, তারপরে ইমেলে যাবা। ইমেলে গিয়ে তুমি আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবা। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন একটু পরে দেখাচ্ছি। রেপেলে অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করলা। হ্যাঁ, তোমার ইউজার নেম কি? তোমার আমার ইউজার নেম আমি দিছি শাহরিয়ার 51। দেন তুমি কি করবা? তুমি নতুন রেপল ক্রিয়েট করবা। নতুন রেপল ক্রিয়েট করার জন্য কি করতে হবে? এই যে প্লাস নিউ রেপল, এইখানে যাব। তারপরে আমরা রেপল ক্রিয়েট করব। আমরা কোন ল্যাঙ্গুয়েজে কোডিং করতেছি? আমরা এইচটিএমএল সিএসএস শেখার ট্রাই করতেছি এই কোর্সে। সো আমরা পাইথন, সি প্রোগ্রামিং, এসকিউএল, সি প্লাস প্লাস এগুলো কিছু সিলেক্ট করব না। আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করব। আমার রেপেলের নাম দিব। নাম দিলাম লেটস সে আইসিটি ক্র্যাশ। নেমিং কনভেনশন এখন থেকে মনে রাখবেন, আমরা স্পেস দিব না, এরকম একটা আন্ডারস্কোর দিব। দ্যাটস বেটার। আমরা যখন সি প্রোগ্রামিং এ, আপনারা যখন সি প্রোগ্রামিং এ যাবেন তখন এই নেমিং কনভেনশন গুলো শিখতে পারবেন যে স্পেস না দিয়ে নেমিং করাটা বেটার। ওকে, আমি একটা রেপল ক্রিয়েট করলাম। রেপলটা হচ্ছে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টের। আমি ক্রিয়েট রেপলে চাপ দিলাম। রেপল ক্রিয়েট করতেছি। এখন আমরা যা যা কাজ করব এখানে করব। Someone is trying to get in. Okay, so
আমরা রেপেলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকে আবার দেখলাম, নতুন রেপেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আবার দেখলাম। এখন এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজ করব, তুমি এখানে দেখো বামে এই যে ফাইল, এই বারে ক্লিক করলে তোমার এখানে ফাইল কি কি আছে সেগুলো ওপেন হবে। আমার এখানে 3টা ফাইল আছে, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস মানে জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমরা তো ওগুলা নিয়ে জাভাস্ক্রিপ্ট সিএসএস নিয়ে এখনো কাজ করতেছি না, সো আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটা জেএস ফাইলটা ডিলিট করে দিলাম, সিএসএস এর ফাইলটা ডিলিট করে দিলাম। আমি এখন থেকে যা যা কাজ করব, কোথায় কাজ করব, এই index.html ফাইলের মধ্যে কাজ করব। এই যে এখানে যে কোড যেগুলো আছে এগুলো index.html ফাইলের ভেতরের কোড। নেক্সট কথা হচ্ছে, তুমি যদি কোনো সাপোজ তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যারের মধ্যে তুমি কোড করলা, তুমি তোমার মোবাইলে অন্য কোনো সফটওয়্যারের মধ্যে কোড করলা, তুমি চাইলে ওই কোডটা কপি করে এনে এই index.html এর ফাইলের মধ্যে তুমি এখানে তোমার ওই কোডটা পেস্ট করে দিতে পারো এবং এখান থেকে রান করতে পারো। এই প্রবলেমটা একজনের গতকালকে হয়েছিল যে এখানে করা যায় কি, এখানে আরো ফাইল আপলোড করা যায়। এখানে দেখো এই যে এটা ফাইল উইন্ডো, ফাইল, যদিও মোস্ট অফ ইউ নো দিস বাই দিস টাইম। ফাইল উইন্ডো, এখানে ক্লিক করলে ফাইলগুলো কি কি ওপেন হবে। আমার এখানে 3টা ফাইল ছিল, আমি 2টা ডিলিট করেছি, খালি index.html ফাইলটা রাখছি। এখন আমি যদি একটা ইমেজ যদি আপলোড করতে চাই, অ্যাড করতে চাই, অন্য ফাইল আপলোড করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব? দেখো এটা ছোট করে রাখলে ফাইল উইন্ডোতে উপরের দিকে যে 3টা ডট, এই 3টা ডট দেখা যাচ্ছে না। যদি আমি ছোট করে রাখি, বড় করলে এইখানে উপরের দিকে 3টা ডট আছে। এই ফাইল উইন্ডোতে উপরের 3টা ডটে আমি ক্লিক করব, আপলোড ফাইলসে যাব, দেন আমি যে ফাইল, যে ইমেজ যা অ্যাড করতে চাই তা অ্যাড করব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা 2টা ইমেজ অ্যাড করি। ওকে, এই 2টা ইমেজ আমি অ্যাড করতে চাচ্ছি, আর ধরো আরেকটা এইচটিএমএল ফাইল আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি আপলোডে চাপ দিয়ে দিলাম, এইচটিএমএল ফাইল অ্যাড হয়ে গেল, ইমেজ অ্যাড হয়ে গেল। এখন তুমি রেপলের মধ্যে কোড করছো, এই কোড শেয়ার কিভাবে করবা? শেয়ার করার জন্য এই যে উপরে দেখো প্লাস শেয়ার একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করো তখন হচ্ছে তোমার শেয়ার করার জন্য এই যে একটা লিংক আসতেছে, এই লিংকটা কপি করে তুমি যদি কাউকে দিয়ে দাও তখন সে তোমার কোড দেখতে পারবে। রিমেম্বার, তোমার কোড দেখতে পারবে, এই যে কোডটা সে পড়তে পারবে, দেখতে পারবে। আবার শেয়ার আরেক জায়গা থেকে করা যায়, শেয়ার এখান থেকে করা যায়, এটা আমরা দেখলাম। শেয়ার বাটনে ক্লিক করে কোড শেয়ার করা যায়। আরেক জায়গা থেকে শেয়ার করা যায় একদম ওয়েব ব্রাউজারের উপরে। আপনারা দেখতেছেন যে repl.it/shahriar51/ICT-crash, এই উপরের ওয়েব অ্যাড্রেসটাও যদি তুমি কপি করে কাউকে দিয়ে দাও তখন তুমি কি করলা, কোডটা শেয়ার করে ফেলতে পারবা। আর হচ্ছে ওয়েব পেজটা কিভাবে শেয়ার করতে হয় সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলি। এখন হচ্ছে তুমি এই যে index.html ফাইলের ভিতরে যে কাজ করবা, শেয়ার করলে সেটাই ডিসপ্লেড হবে। এখন এই ফাইলের ভিতরে আমি কিছু করি না, এটা শেয়ার করলে কোনো কিছু ডিসপ্লে হবে না। someone is trying to come in. ওকে, এখনো আমি index.html ফাইলের মধ্যে কোনো কিছু কোড করি নাই, সো শেয়ার করলে কোনো কিছু ডিসপ্লে হবে না। আমি চাইলাম লেটস সে হচ্ছে এই যে class3.html এই ফাইলটা আমি আপলোড করছি একটু আগে, আমার ডিভাইসে আমি কোড করছি। someone else is trying to come in. একটু আগে আমার ডিভাইসে, একটু আগে না, আমি আগেই করে রাখছিলাম, আমার ডিভাইসে আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে class3.html এই ফাইলটা কোড করছিলাম। এটা এখানে এই রেপলের মধ্যে আপলোড করছি, খোলার পরে এটা এরকম। এখন আমার এই কোডেড ফাইলটা আমি কিন্তু রেপল শেয়ার করলে কোডেড ফাইলটা শেয়ার হবে না। আমি যদি এই যে ফাইলটা কোড করছি এটা যদি শেয়ার হইতে হয় তাহলে এটা আমি কপি করব, কপি করে index.html এর ভেতরে নিয়ে যাব, index.html এর মধ্যে আমি পেস্ট করব, দেন এখন শেয়ার করলে এটা রান হবে। দ্যাট ইজ class3.html এর এখন আর আমার
প্রয়োজন নাই। রিমেম্বার, তুমি যদি কারোর সাথে কোড শেয়ার করো, তোমার index.html এর মধ্যে যে কোড সেটাই রান হবে, সেটাই শেয়ার হবে। সো তোমার সব কোড index.html এর মধ্যে নিয়ে আসবা আগে। তানহা এই প্রবলেমটা হয়েছিল তোমার, তুমি ছবি আপলোড করো নাই এখানে, দ্যাটস ওয়াই ছবি লিঙ্কড হচ্ছিল না। ওকে, কোড শেয়ার আর সাইট শেয়ারটা আমি একটু দেখায় তারপরে আমরা ক্লাসে রিভিউতে প্রবেশ করব। index.html এর মধ্যে তাহলে আমি কিছু কোড নিয়ে আসলাম, যে কোডগুলা আমি কম্পিউটারে আগেই কোড করে রাখছিলাম। দেন হচ্ছে আমরা কি করছি, কপি করে এটা index.html এর মধ্যে নিয়ে নিছি। এটা আমরা রান করব কিভাবে, রান, এই যে উপরে দেখো একটা অ্যারো সাইন আছে, ফোনে এটা নিচে ডান দিকে দেখায় গ্রিন অ্যারো সাইনে, এখানে চাপ দিলে এটা রান হবে। এই যে এই পাশে এটা রান হয়েছে, যে কোডই আছে index.html এর মধ্যে সেটা রান হয়েছে। এটা তুমি এখানেও দেখতে পারো, আবার নতুন উইন্ডোতে ওপেন করে যদি দেখতে হয় তখন কি করবে, এই যে ডান দিকে কর্নারে একটা অ্যারো সাইন আছে, টপ ডিরেকশনে একটা অ্যারো সাইন, ওপেন ইন নিউ ট্যাব, আমি ওখানে কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে ওপেন ইন নিউ ট্যাব, সেটাতে ক্লিক করলে নতুন উইন্ডোতে অ্যাজ আ ওয়েব পেজ এটা ডিসপ্লেড হবে। তুমি যদি কারোর সাথে তোমার ওয়েব পেজটা ডিসপ্লে করতে চাও, শেয়ার করতে চাও, তাহলে হোয়াট ইউ আর গোনা ডু ইজ, এই যে ওয়েব অ্যাড্রেসটা কারোর সাথে শেয়ার করবা, তখন ওয়েব পেজ হিসাবে সেটা ডিসপ্লে হবে। এই যে এখানে যে ওয়েব অ্যাড্রেস যেটা দেখাইলাম সেটা আবার এখানেও আছে। তাহলে কারোর সাথে ওয়েব পেজ হিসাবে কিভাবে তোমার কোডটা শেয়ার করতে হয়, হোস্টেড ওয়েব পেজ, সেটা আমরা বুঝলাম। What's going on? ওকে, কারোর সাথে ওয়েব পেজ হিসাবে আমাদের কোড কিভাবে শেয়ার করতে হয় ডিসপ্লেড হোস্টেড ওয়েব পেজ হিসাবে, সেটা আমরা দেখলাম। কি করতে পারি, এখানে যে কোডটা আছে সেই কোডটা শেয়ার করে দিলেই ওয়েব পেজ হিসাবে আমরা শেয়ার করতে পারি। নতুন একটা সিঙ্গেল উইন্ডো ওয়েব পেজে দেখতে হইলে এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করব, নতুন ওয়েব পেজ হিসাবে আলাদা ট্যাবে ওপেন হবে। আর কোড হিসাবে শেয়ার করতে হলে আমরা কি করব, কোড হিসাবে শেয়ার করতে হলে শেয়ার বাটন থেকে আমরা শেয়ার বাটনে ক্লিক করলে যে লিংক আসবে সেই লিংকটা শেয়ার করব, অথবা কোড করার সময় উপরে যে লিংকটা থাকবে সেটা শেয়ার করব, তাহলে কোড শেয়ার হয়ে যাবে। ফর্ক কিভাবে করতে হয় আগের দিন দেখাইছি, আই এম নট গোয়িং ইনটু দ্যাট। তাহলে ফান্ডামেন্টালস আমাদের কভার্ড। দেন আমরা হচ্ছে আরো কিছু ইন শর্ট জাস্ট 10 মিনিটসে আমরা ওভারঅল ব্রিফ গুলা কভার করি। নতুন একটা ফাইল নেই, দাঁড়াও, নতুন ফাইল আমি কিভাবে ক্রিয়েট করব, এই যে অ্যাড ফাইলে ক্লিক করবা, আমরা ধরো এখানে লিখলাম c3.html। ওকে, সো c3.html, নতুন একটা html ফাইল নিলাম। আমরা শুরুতে কি শিখছিলাম, যে কোনো একটা html ডকুমেন্ট ওপেন করার সময় আমাদের কি করতে হয়, ডিক্লারেশন করতে হয় doc type html, বিকজ আমরা বুঝাই যে HTML5 এর যে রেগুলেশনস, সেই রেগুলেশনস মেনে এই ডকুমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, এই কথাটা ব্রাউজারগুলোকে আমরা বুঝাই এবং ব্রাউজারগুলো তখন আমাদের ডকুমেন্টটা এইভাবে ইন্টারপ্রিট করে। সবকিছু HTML ট্যাগের আন্ডারে রাখতে হয়। HTML ট্যাগের স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, দুইটা পার্ট আছে। দেন একটা ওয়েব পেজে সবকিছু আমরা একটা পেজের মেটা ইনফরমেশন, টাইটেল ইনফরমেশন, এগুলো সব আমরা হেড এলিমেন্টের মধ্যে রাখি। হেড এলিমেন্টের স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ আমরা দিলাম। হেড এলিমেন্টের পরে পুরা পেজের মাঝখানে যেগুলো ডিসপ্লে হয় সবকিছু আমরা বডিতে রাখি। সো আমরা বডি এলিমেন্ট নিলাম, বডির স্টার্টিং ট্যাগ দিলাম, বডির এন্ডিং ট্যাগ দিলাম। ইটস অলওয়েজ এ গুড প্র্যাকটিস, যেগুলো হচ্ছে দুই ট্যাগের এলিমেন্ট, সেগুলোর স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ একসাথে লেখা এবং মাঝখানে অন্য কাজ করা। ওকে, হেডের মধ্যে আমরা কি করি, হেডের মধ্যে ওয়েব পেজের যে টাইটেল হয় সেটা আমরা দেই, অন্যান্য আরো মেটা ইনফরমেশন অ্যাড করি। আমরা এইখানে একটা টাইটেল অ্যাড করলাম, দিস ইজ ক্লাস 3। আচ্ছা,
তারপরে বডিতে আমরা কি করি, বডিতে আমরা যেসব এলিমেন্ট অ্যাড করা উচিত ওয়েব পেজ আমরা যেভাবে স্ট্রাকচার করতে চাই সেটা করি। আমরা ফার্স্টে দেখছিলাম যে বিভিন্ন ধরনের হেডিং আছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। সো হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এগুলো বড় করে দেখায়, মানে হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় করে দেখায়, হেডিং 2 তার চেয়ে ছোট, হেডিং 3 তার চেয়ে ছোট, হেডিং 6 সবচেয়ে ছোট, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আছে। এতটুকু দেখার পরে তারপরে আমরা শিখছিলাম হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে। আপাতত হচ্ছে আমি 3টা হেডিং দিলাম, এতটুকু আমি একটু রান করে দেখাই। রান হচ্ছে না, কেন রান হচ্ছে না কেউ বলতে পারবেন? কারণ হচ্ছে আমি এই যে কোডটা করছি এই কোডটা আমি index.html ফাইলের মধ্যে করি নাই। তুমি যদি রান করতে হয় index.html ফাইলের মধ্যে কোডটা দিতে হবে। সো এই কোডটা আমি কপি করে নিয়ে গেলাম, দেন হচ্ছে index.html ফাইলের মধ্যে গেলাম, পেস্ট করলাম। এখন রান করে দেখি, এই যে index.html ফাইলের মধ্যে গেলাম, সো কপি করে ফেলছি। c3.html এর আমার দরকার নাই, ডিলিট করে ফেললাম। অন্য কিছুর মধ্যে প্লে হবে না, মানে রান হবে না? তোমার প্রশ্ন আবার বলো। তো অন্য কোনো ফোল্ডার থেকেই রান হবে না? তুমি তো এই রেপল অন করছো, অন্য ফোল্ডারে অন্য ফাইলে তুমি অ্যাডিশনাল সাপোর্টিভ সবকিছু অ্যাড করে রাখবা। যেমন তুমি 20টা ইমেজ অ্যাড করতে চাও, এটা একটা ফোল্ডার করে তুমি অ্যাড করতে পারো, সেই অনুযায়ী index.html এর মধ্যে ইমেজের অ্যাড্রেসটা দিবা। তুমি 3টা সিএসএস ফাইল এখানে অ্যাড করতে চাও যেগুলো দিয়ে তুমি স্টাইলিং করছো, সেই সিএসএস ফাইলগুলোর নাম এবং অ্যাড্রেস তুমি index.html এর মধ্যে যে কোড আছে সেই কোডের মধ্যে অ্যাড্রেসটা অ্যাড করে দিবা, যে অমুক ফোল্ডার স্ল্যাশ অমুক ফোল্ডার স্ল্যাশ অমুক ফাইল স্টাইল ডট সিএসএস, ধরো আর কি এক্সাম্পল হিসাবে বললাম। কিন্তু মেইন বেসিক এইচটিএমএল কোডটা তুমি এখানে index.html এর মধ্যেই রাখবা, সেটা রান হবে এবং সেটার সাথে সাথে তুমি ইমেজ, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট সবকিছু লিংক করতেছো ভিতরে। সো index.html রান হওয়া মানে যেগুলো লিংক করে রাখছো সেগুলো রান হওয়া। বুঝতে পারছো? নেক্সট আমরা টাইটেল দিলাম এবং হেডিং দিলাম, এটা আমরা কি করলাম, রান করে দেখলাম। টাইটেল কিভাবে কাজ করে, টাইটেল কাজ করে কিভাবে, আমরা নতুন উইন্ডো হিসাবে এই ওয়েব পেজটা যদি অন করি তখন টাইটেল কিভাবে কাজ করে এই ব্যাপারটা আমরা দেখতে পারবো। ওকে, এটা লোড হতে টাইম লাগতেছে, উইল গো দেয়ার লেটার। যাই হোক, এরপরে আমরা কি কভার করছিলাম, আমরা কভার করছিলাম হেডিং এর পরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফেরও তোমার কি থাকে, প্যারাগ্রাফেরও স্টার্টিং ট্যাগ থাকে, এন্ডিং ট্যাগ থাকে। প্যারাগ্রাফের মধ্যে তুমি যা লিখবা সেটা একটা প্যারাগ্রাফ হিসাবে শো হবে। সো প্যারাগ্রাফ বানানোর জন্য এটা কপি করে আমি একটু পেস্ট করি, just randomly just to show you people. So এটা একটা প্যারাগ্রাফ নিলাম, আরেকটা প্যারাগ্রাফ এই সেম সবকিছু দিয়ে আরেকটা প্যারাগ্রাফ এখানে নিলাম, তখন ডিসপ্লে হবে কিভাবে দেখো, কোড দেখো যে একটা প্যারাগ্রাফ নিছি তার নিচে আরেকটা প্যারাগ্রাফ নিছি। সো এটা আমরা রান করে দেখি, এই যে ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ। একটা ব্যাপার কি আপনারা নোটিস করতেছেন যে একটা প্যারাগ্রাফ যখন আমি ডিক্লেয়ার করছি অটোমেটেড প্যারাগ্রাফের উপরে একটা স্পেস লাইন, মানে একটা লাইন গ্যাপ আছে, প্যারাগ্রাফের উপরে একটু ফাঁকা স্পেস আছে, আবার প্যারাগ্রাফের নিচে একটা ফাঁকা স্পেস আছে। আবার তুমি দেখো আমি যখন সেকেন্ড প্যারাগ্রাফটা ডিক্লেয়ার করছি, সেকেন্ড প্যারাগ্রাফের আগে অটোমেটেড একটা হোয়াইট স্পেস, হরিজন্টাল লাইন একটা স্পেস আছে, মানে গ্যাপ নিয়ে পরের প্যারাগ্রাফটা স্টার্ট হয়েছে। এই প্যারাগ্রাফের পরেও অটোমেটেড একটা লাইনের গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটা প্যারাগ্রাফ এলিমেন্টে হয়, হেডিং এলিমেন্টে হয়, আরও কিছু এলিমেন্ট আছে যেগুলো আমি এখনো ইন্ট্রোডিউস করি নাই। যেসব এলিমেন্টে এরকম হয়, যেসব এলিমেন্ট আমরা ডিক্লেয়ার করলে অটোমেটেড তাদের উপরে এক লাইনের একটা গ্যাপ, নিচে এক লাইনের একটা গ্যাপ, সেই সব এলিমেন্টকে আমরা কি বলি, ব্লক লেভেল এলিমেন্ট বলি।
ওই এলিমেন্টগুলোর মধ্যে তুমি যদি কাজ করো তখন দেখা যাবে একটার নিচে আরেকটা হয়ে তোমার ওয়েব পেজটা আসবে। আবার কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলাতে কাজ করলে পাশাপাশি পাশাপাশি হয়ে আসে, সেগুলো নিয়ে আমরা একটু পরে যখন সবকিছু রিভিউ দিচ্ছি সে তখন ওই ইনলাইন এলিমেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, ফার্স্টে আমরা হেডিং দেখছিলাম, প্যারাগ্রাফ দেখছিলাম, তারপরে আমরা আরো কিছু কিছু ট্যাগ দেখছিলাম, যেমন লিস্ট। আমরা লিস্টের ক্ষেত্রে দেখছিলাম কি আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হয়। ইউএল দিয়ে আনঅর্ডার্ড লিস্ট মানে কি? আনঅর্ডার্ড লিস্ট মানে তুমি একটা লিস্ট ক্রিয়েট করবে যেটার মধ্যে কি হবে না 1 2 3 4 এই নাম্বার দিয়ে লিস্ট হবে না, কোনো একটা সিম্বল দিয়ে লিস্ট হবে, হ্যাঁ, বুলেট পয়েন্ট দিয়ে লিস্ট হবে। আনঅর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করলাম, লিস্টের আইটেমগুলো আমরা এই লিস্ট ট্যাগের মধ্যে রাখতে হয়, তারপরে তুমি এখানে যা লিখবে সেটা লিস্ট হিসাবে ডিসপ্লে হবে। এটাকে দিলাম আইটেম 2, এটাকে দিলাম আইটেম 3। ইউএল দিয়ে আনঅর্ডার্ড লিস্ট আমরা ক্রিয়েট করি, আর অর্ডার্ড লিস্ট আমরা ক্রিয়েট করি। অর্ডার্ড লিস্টে কি হয় 1 2 3 দিয়ে লিস্ট দেখায়। অর্ডার্ড লিস্ট আমরা ক্রিয়েট করি ওএল ট্যাগ দিয়ে, ভেতরে লিস্টের সব আইটেমকে আমরা এলআই দিয়েই রাখি। সরি, হ্যাঁ। সো আমি লিস্ট ক্রিয়েট করছি, এখন হচ্ছে এটা আমরা একটু রান করে লিস্টের ব্যাপারটা দেখে আসি। এই যে দেখো, আনঅর্ডার্ড লিস্ট ইউএল দিয়ে ক্রিয়েট করছি আইটেম 1 2 3, আর অর্ডার্ড লিস্ট ওএল দিয়ে ক্রিয়েট করছি। লিস্টের সব আইটেমকে কিন্তু এলআই দিয়ে করতে হয়। অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি বলে 1 2 3 এইভাবে আসছে। ওকে, তারপরে আমরা লিস্ট শিখছি। লিস্ট শেখার পরে আমরা শিখছিলাম হাইপারলিংক। হাইপারলিংক ক্রিয়েট করতে হয় কি দিয়ে? এ ট্যাগ দিয়ে, এর স্টার্টিং ট্যাগ এটা, এন্ডিং ট্যাগ এটা। হাইপারলিংকের মধ্যে যে টেক্সটটা তুমি স্ক্রিনে দেখাইতে চাও সেটা তুমি কি করো, এর মাঝখানে লেখো, এর স্টার্টিং এন্ডিং ট্যাগের মাঝখানে লেখো দিস ইজ আ লিংক। আর লিংকে ক্লিক করলে কোথায় যাবে, কোন ওয়েব অ্যাড্রেসে যাবে সেটা তুমি কোথায় দাও? সেটা তুমি দাও স্টার্টিং এ ট্যাগের মধ্যে। এ অক্ষরটা যে আছে, এই লেটারটা, তারপরে স্পেস দিয়ে তুমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করো। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে href, এবং ইকুয়াল টু দাও, কোটেশন দাও। কোটেশন না দিলেও কাজ করে, কিন্তু কোটেশন দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তুমি তোমার সবকিছু আলাদা করে রাখলা। একটা ওয়েব অ্যাড্রেস দিলা, সাপোজ https, তারপরে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ www.google.com। ওকে, সো এটা আমরা দিলাম। এটা আমরা দিয়ে যদি রান করি, দিস ইজ আ লিংক, এই কথাটা স্ক্রিনে দেখাবে একটা লিংক হিসাবে, আর সেটাতে ক্লিক করলে কোথায় যাবে? google.com এ যাবে। কিভাবে দিলাম? href অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। সো এইখানে দিস ইজ আ লিংক, এটাতে ক্লিক করলে আমরা google.com এ যাইতে পারবো। এটাতে ক্লিক করলাম, আমি ওপেন ইন এ নিউ ট্যাব দিছি, এই যে google.com এ আমরা যাইতে পারছি। আবার দেখাচ্ছি, ক্লিক করলাম, ওপেন ইন এ নিউ ট্যাব দিলাম, google.com এ গেল। ওকে, তাহলে আমরা হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করছিলাম, প্যারাগ্রাফ কিভাবে ক্রিয়েট করছিলাম, হেডিং কিভাবে ক্রিয়েট করছিলাম, লিস্ট কিভাবে ক্রিয়েট করছিলাম, এগুলো আমাদের রিভিশন দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম ইমেজ আর টেবল। ইমেজ আমরা অ্যাড করি, img নামে একটা এলিমেন্ট আছে, সরি, ইমেজ এলিমেন্ট দিয়ে আমরা ট্যাগ করি, অ্যাড করি। ইমেজ এলিমেন্টের ট্যাগটা হচ্ছে img, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট। এটার মধ্যে আমরা যদি ইমেজ অ্যাড করতে হয় তাহলে আমরা কি করি? ইমেজ অ্যাড করতে হলে আমরা এখানে সোর্স দেই, src। সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সোর্সের ভ্যালু আমি কি দিব? সাপোজ এই ক্ষেত্রে ফাইলে দেখো, আমি সেম ফোল্ডারে, যে ফোল্ডারে আমার index.html এই কোডটা যে ফোল্ডারে, সেম ফোল্ডারেই আছে 1.png আর image.jpg। সো আমি সোর্সে গিয়ে আমি লিখে দিতে পারি 1.png, তাহলে কি হবে? 1.png এই ইমেজটা ডিসপ্লে হবে। এই যে দেখো, ইমেজটা ডিসপ্লে হয়েছে, কিন্তু ব্যাপক আকারে ডিসপ্লে হচ্ছে, অনেক বড় করে ডিসপ্লে হচ্ছে, বিকজ
এই যে আমার ছবি আর কি, আমার চোখ অনেক বড় দেখাচ্ছে আর কি, সাধারণত আমার চোখ আরো ছোট থাকে। তো এখন এই ইমেজটা যে ডিসপ্লে হচ্ছে, এটার স্টাইলিং আমরা কিভাবে করতে পারবো? স্টাইলিং করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করব। স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু লেখাটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটে অনেক নেম ভ্যালু পেয়ার আছে। সাপোজ আমি হচ্ছে হাইট, হাইট লিখলাম 200 পিক্সেল, আর হচ্ছে উইথ লিখলাম 200 পিক্সেল। খেয়াল করো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি যখন ভ্যালুগুলো লিখতেছি, হাইটের পরে নেমের পরে কোলন দিচ্ছি, আর প্রপার্টি নেমের পরে কোলন দিচ্ছি, হাইটের নামের পরে কোলন দিলাম, আর ভ্যালু 200 পিক্সেল ভ্যালুর পরে সেমিকোলন দিলাম। আরেকটা প্রপার্টি নেমের পরে আমি কোলন দিলাম, ভ্যালু 200 পিক্সেল ভ্যালুর পরে সেমিকোলন দিলাম। ওকে, সো এখন ইমেজটার হাইট আর উইথ 200 পিক্সেল 200 পিক্সেল হওয়ার কথা, ইমেজটা ছোট হয়ে দেখানোর কথা। এখন ছোট হয়ে দেখাইছে, কিন্তু একটা ব্যাপার কি আপনারা খেয়াল করছেন? আচ্ছা, ইমেজের আরেকটা কথা আমি একটু ছোট্ট করে বলে আসি। ইমেজের সাথে আরেকটা ব্যাপার অ্যাড করতে হয়, সেটা হচ্ছে অল্টার অল্টার ট্যাগ ইউজ করতে হয়। অল ও অল্ট এই অ্যাট্রিবিউটটা, মানে ALT এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা যে কথাটা এখানে অ্যাড করি, তুমি হোয়াটএভার এখানে যা খুশি তুমি লিখতে পারো, দিস ইজ দ্য ইমেজ অফ শাহরিয়ার মাহমুদ। হ্যাঁ, এই টেক্সটটা ডিসপ্লে হবে না, কিছু হবে না, কিন্তু এই টেক্সটটা এই ইমেজের সাথে একটা বৈশিষ্ট্য হিসাবে থাকবে। তোমার সার্চ ইঞ্জিনগুলা যখন ব্রাউজিং করবে তখন তারা এই ইমেজটার মিনিং ধরবে। এই ইমেজটার মিনিং হচ্ছে দিস ইজ দ্য ইমেজ অফ শাহরিয়ার মাহমুদ, বিকজ সার্চ ইঞ্জিনগুলা তো আর তাদের ক্যাপাসিটি নেই, তাদের তো বুঝতে পারতে হবে ইমেজটা কার বা কি, বা ইমেজটা কি বুঝাচ্ছে। আর হচ্ছে স্ক্রিন রিডার গুলাও এটা ইউজ করে। আর আরেকটা হচ্ছে আমরা ইউজ করছিলাম টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে আমি যে কথাটা, টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যাই লিখি না কেন, ধরো টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি লিখলাম শাহরিয়ার মাহমুদ, তাহলে টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি যা লিখছি, ইমেজের উপরে কার্সর নিয়ে গেলে, টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে তুমি যা লিখছো সেটা দেখাবে। আমি এখন রান করি নাই, কোডটা রান করি। এখন ইমেজের উপরে কার্সর নিয়ে গেলে দেখানোর কথা কি? দেখানোর কথা যে শাহরিয়ার মাহমুদ। কেন দেখানোর কথা? কারণ টাইটেল অ্যাট্রিবিউটের ভ্যালু আমি শাহরিয়ার মাহমুদ কথাটা লিখছি। সো ফাইনালি টু সাম আপ, ইমেজ আমরা অ্যাড করি IMG ট্যাগ দিয়ে। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট, একটাই ট্যাগ আছে, স্টার্টিং এন্ডিং দুইটা নাই, একটাই আছে। ইমেজের সোর্স আমরা দেই SRC অ্যাট্রিবিউট দিয়ে, সেম ফোল্ডার থেকে হইলে তুমি খালি ইমেজটার নাম, সে কি টাইপের ইমেজ, PNG JPG এইভাবে অ্যাড করে দিবা। ডিফারেন্ট ফোল্ডার হইলে স্ল্যাশ দিয়ে তার অ্যাড্রেস অ্যাড করতে হয়, অথবা অন্য ওয়েব অ্যাড্রেস থেকেও যদি ইমেজ অ্যাড করো সেখানে ইমেজ অ্যাড করতে পারবা। টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে ভ্যালু দেই সেটা কি কাজে ইউজ হয়? সেটা ইউজ হয় ইমেজের উপরে কার্সর নিয়ে গেলে কি দেখাবে সেটার জন্য। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা নানান স্টাইলিং অ্যাড করতে পারি। এইখানে আমরা কি স্টাইল প্রপার্টি ইউজ করছি? হাইট দিছি 200 পিক্সেল, উইথ দিছি 200 পিক্সেল। হাইট আমরা কি করছি? যে কোনো তোমার CSS স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো CSS প্রপার্টির নাম লেখা শেষ হলে তুমি কি করবা? কোলন দিবা। আর প্রপার্টির ভ্যালু লেখা শেষ হলে তুমি কি করবা? সেমিকোলন দিবা। নাম লেখা শেষ হইলে কোলন দিবা, এই যে উইথের পরে কোলন দিচ্ছি, আর ভ্যালু লেখা শেষ হলে সেমিকোলন দিবা। আর অল্ট এই অ্যাট্রিবিউটটা দিয়ে তুমি যেটা অ্যাড করবা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনগুলো রিড করবে টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট ইয়োর ইমেজ। ইমেজ আমরা রিভিউ করা শেষ করলাম। এখানে একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন, দিস ইজ আ লিঙ্ক কথাটার পরে ইমেজ একই লাইনে চলে আসছে, ওয়্যারএজ এইখানে আমি যখন প্যারাগ্রাফ অ্যাড করছি, একটা প্যারাগ্রাফের পরে আরেকটা প্যারাগ্রাফ, এরা কিন্তু স্পেস দিয়ে দিয়ে একটার নিচে আরেকটা আসছে, মাঝখানে লাইনের গ্যাপ দিয়ে আসছে, কিন্তু এইখানে লিঙ্কের পরে ইমেজ পাশাপাশি চলে আসছে। বিকজ এই যে লিঙ্ক আমরা অ্যাড করতেছি কোন এলিমেন্ট দিয়ে? এই যে এলিমেন্ট বা IMG এলিমেন্ট, এরা হচ্ছে এই এলিমেন্টগুলা পাশাপাশি প্লেসড হয়, এরা উপর নিচ হয়ে হয় না। এই জন্য এই জাতের এলিমেন্টকে আমরা বলি ইনলাইন
এলিমেন্ট। তো এগুলাকে যদি তুমি উপর নিচ নিতে চাও অনেকভাবেই নেওয়া যায়। একদম কমন আপনাদের জন্য খুবই ফান্ডামেন্টাল বেসিক আমি কি দেখাইছিলাম, যে একটা এলিমেন্ট তুমি ইউজ করবা, ব্রেক এলিমেন্ট, লাইন ব্রেক এলিমেন্ট, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ এলিমেন্ট, এটাতে স্টার্টিং এন্ডিং দুই ট্যাগ নাই, একটাই ট্যাগ আছে বিআর। বিআর দিলে যে জায়গায় তুমি বিআর দিছো তার আগের টুকু এবং পরের টুকুর মধ্যে মাঝখানে একটা লাইন ক্রিয়েট হবে, দ্যাট ইজ বিআর এর পরের টুকু নতুন লাইনে গিয়ে ডিসপ্লে হবে। আগে কি ছিল, আগে ছিল লিংক আর ইমেজ পাশাপাশি ছিল, মাঝখানে বিআর দিলাম, লিংক ক্রিয়েট করছি কি দিয়ে, এ দিয়ে। কিন্তু এখানে আমি ছোট্ট একটা ভুল করছি, কেউ কি বলতে পারবেন কি ভুল করছি? আমি বডি ট্যাগ ক্লোজ করার পরে ইমেজ আর বিআর এগুলা দিছি, which was a mistake। হ্যাঁ, তুমি সবকিছু কিসের মধ্যে রাখবা, বডির মধ্যে রাখবা। ওই যে বডি শুরুতে আমরা স্টার্ট করছিলাম, বডি সবার লাস্টে ক্লোজ হবে। যাই হোক, আমরা কি করলাম, লিংক আর ইমেজের মাঝখানে আমরা একটা লাইন ব্রেক দিলাম যাতে করে ইনলাইন এলিমেন্টগুলো পাশাপাশি শো না হয়, উপর নিচে শো হয়। এই যে দেখো, লিংক ক্রিয়েট করছি এ দিয়ে আর ইমেজ এর মাঝখানে বিআর দিছি, রান করে দেখি। এখন নিচে এই যে নিচে গেছে, কিন্তু একদম ইমিডিয়েট নিচে গেছে, একটা লাইনেরও স্পেস দেয় নাই। তুমি যদি এক লাইনের স্পেস এইখানে ক্রিয়েট করতে চাও তাহলে তুমি আরেকটা বিআর এলিমেন্ট দিয়ে দাও, তাহলে আরেকটা স্পেস ক্রিয়েট হবে। এটা আরো অনেক স্মার্ট ওয়েজ আছে এগুলা করার জন্য। আমরা হচ্ছে একদম বেসিক ফরম্যাটটা দেখতেছি। আরো কিছু কিছু ট্যাগ এখন এই এলিমেন্ট গুলাকে যেগুলা পাশাপাশি থাকে, যেমন এ, ইমেজ, এগুলোকে আমরা ইনলাইন এলিমেন্ট বলি। আর হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে হেডিং, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে ব্লক লেভেল এলিমেন্ট বলি, কারণ এগুলা একটার নিচে 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 আরেকটা ডিসপ্লে হয়। ওকে, তো আমাদের এইগুলা দেখা শেষ। আরো কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলা আমরা ক্লাসে ডিসকাস করে নিয়ে আপনারা কেউ কেউ ইউজ করছেন, কেউ কেউ ইউজ করেন নাই। আপনারা প্যারাগ্রাফ দেখছেন, তুমি যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাও তখন তুমি কি ইউজ করবা, বি নামের একটা ট্যাগ আছে, এটা তুমি ইউজ করতে পারো। আমি জাস্ট দেখাচ্ছি বিকজ আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন আপনারা নিজের স্পিন আপনার অ্যাসাইনমেন্টে অ্যাড করতে পারেন, দ্যাটস ওয়াই। মানে তুমি তোমার মতো ডিজাইন করতে পারো। সো দিস ইজ বোল্ড। তারপরে তুমি যদি ইটালিক করতে চাও তাহলে আরেকটা ট্যাগ আছে তুমি ইউজ করতে পারো, সেটা কি আই। ওকে, তুমি যদি কোনো টেক্সটকে মার্ক করতে চাও তাহলে একটা ট্যাগ আছে মার্ক। হ্যাঁ, দিস পার্ট উইল বি মার্কড। তারপরে তুমি যদি কোনো কিছু কোটেশনের আন্ডারে রাখতে চাও আরেকটা ট্যাগ আছে কোট। এরকম অনেক ট্যাগ আছে। ডিটেলস আপনারা যখন এইচটিএমএল পড়বেন তখন আপনারা শিখতে পারবেন, অথবা নিজেরা রিসার্চ করেও শিখতে পারবেন। আমি জাস্ট ফান্ডামেন্টাল বেসিক্স গুলো শিখাইছি আমরা যাতে ওয়েব পেজটা বানাইতে পারি, আর কিছু কিছু ট্যাগ আমি এখন দেখাচ্ছি যাতে তুমি ফাইনাল ওয়েব পেজের জন্য ইউজ করতে পারো, তুমি তোমার মতো করে ইউজ করতে পারো। উইল বি ইনসাইড কোড। ওকে, তাহলে এগুলো আমরা ইউজ দেখলাম, এখন কোড দেখলাম, এখন রান করে দেখি কোনটা কি ভাবে আসে। ছবির নিচে দেখো দিস ইজ বোল্ড, এই কথাটা দিস ইজ বোল্ড এভাবে আসছে, কিন্তু ইনলাইন আসছে। দেখো ছবির পরে বোল্ড এলিমেন্টটা একই লাইনে আসছে, আমার স্পেস থাকলে কিন্তু একই লাইনে দেখাইতো। হ্যাঁ, একই লাইনে আসছে, নিউ লাইনে আসে নাই। এগুলা ব্লক লেভেল এলিমেন্ট না, এগুলা ইনলাইন এলিমেন্ট। নতুন লাইনে নিতে হলে কি করব, বিআর এলিমেন্ট ইউজ করব বা এইচআর এলিমেন্ট ইউজ করব। ওকে, দিস ইজ বোল্ড দেখাইলো। ইটালিক অংশ দেখো, দিস ইজ ইটালিক, এই অংশ ইটালিকে দেখানোর কথা, ইটালিকে দেখাচ্ছে কি না। এই যে দেখো ইটালিক। হ্যাঁ, মার্ক পার্টটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে মার্ক করে রাখে। এটা জাস্ট একটু বেসিক আপনাদেরকে দেখাইলাম। এইটার কালার নিয়েও তুমি কাজ করতে পারো। কালার চেঞ্জ করা যায় না? হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে।
তারপরে হচ্ছে যে নেক্সট হচ্ছে কোটেশনের পার্টটা হচ্ছে দিস পার্ট উইল বি ইনসাইড আ কোট, বাট ওকে, কোটেশনের কিছু অবসলিট কোড আছে। আরেকটা হচ্ছে কিউ, লেটস ট্রাই কিউ। নাও ইটস ওয়ার্কিং। ওই যে প্রতি ভার্সনে আপডেট করে ট্যাগস। ওকে, মাই ব্যাড। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান, আপনি কোনো কিছু কোটেশনের মধ্যে রাখতে চান, তাহলে কিউ ট্যাগটা ইউজ করবেন, কিউ এলিমেন্টটা ইউজ করবেন। এই যে দেখেন দিস পার্ট উইল বি ইনসাইড আ কোড। সো কিছু কিছু দেখালাম, আরো অনেক আছে। তুমি এগুলো ইউজ করে আপাতত আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট করার জন্য দিস উইল বি মোর দেন এনাফ। আর তুমি যখন ডিটেলস এইচটিএমএল শিখবা তখন তো এগুলো শিখবে, আদারওয়াইজ তুমি নিজেও রিসার্চ করতে পারো। সো আমি রিভিউ দিচ্ছিলাম, লাস্ট পার্ট অফ দ্য রিভিউ। এটা করেই আমরা সামনে চলে যাব এবং আজকের কাজ আমরা শেষ করব। লাস্ট পার্ট অফ দ্য রিভিউ ইজ হাউ টু ক্রিয়েট টেবলস। আমরা টেবল ক্রিয়েট করা শিখছিলাম। টেবল ক্রিয়েট করার জন্য পুরো টেবলটা কিসের মধ্যে রাখতে হয়? একটা টেবল ট্যাগের মধ্যে রাখতে হয়। তারপরে টেবিলগুলো কি হিসাবে হয়? রো হিসাবে আমরা কাউন্ট করি। টেবিলের রো কি? টেবিলের রো হচ্ছে যে হরাইজন্টাল যে লাইনগুলো থাকে এগুলো হচ্ছে রো, আর উপর থেকে নিচে ভার্টিক্যাল যে লাইনগুলো থাকে এগুলো কলাম। টেবিল আমরা এখানে লিখি কিন্তু রো হিসাবে। প্রথমে আমরা ফার্স্ট রো লিখি, মানে আনুভূমিক লাইন ফার্স্টেরটা আমরা লিখব টেবিল রো দিয়ে। এই টিয়ারের ভেতরে আমি যা লিখবো সেটা হবে টেবিলের ফার্স্ট আনুভূমিক লাইন, হরিজন্টাল রো। অ্যান্ড তারপরের টিয়ারের মধ্যে আমি যেটা রাখবো এটা হবে টেবিলের সেকেন্ড লাইন, দ্যাট ইজ সেকেন্ড রো আনুভূমিক কিন্তু বলতেছি। থার্ড টিয়ারের মধ্যে আমি যা রাখবো এটা হচ্ছে টেবিলের থার্ড লাইন বা থার্ড রো। এখন টেবিলের প্রত্যেকটা রো এর মধ্যে তুমি কি দিতে চাও তোমার ইচ্ছা। সো আমরা সেকেন্ড রো থেকে লেখা শুরু করি। থার্ড রোতে ফার্স্ট রো আর থার্ড রো আমরা একটু পরে লিখব। সো সেকেন্ড রোতে আমরা ফার্স্ট যে আইটেম অ্যাড করতে চাই সেটাকে আমরা বলতেছি, সেটাকে আমরা টেবিল ডেটা বলি। টেবিল ডেটা অ্যাড করার জন্য টিডি আমরা ইউজ করি। এখানে আমি লিখলাম ধরো টেবিল ডেটা 1, তার মানে সেকেন্ড রোতে ফার্স্ট অংশটা আসবে টেবিল ডেটা 1। তারপরে হচ্ছে ধরো আমরা এই টেবিলের মধ্যে আরেকটা টেবিল ডেটা আনতে চাই, এটা হচ্ছে টেবিল ডেটা 2। তার মানে এটা হচ্ছে সেকেন্ড রো। থার্ড রো আমি কিভাবে অ্যাড করতে পারি? সেম ভাবে অ্যাড করতে পারি। সো এটা কপি করে আমি থার্ড রো বানাই দেই। এখানে টেবিল ডেটা 3, টেবিল ডেটা 4। আর ফার্স্ট রো কি চাইলে তুমি দিতে পারো, এই যে ফার্স্ট রো এখনো ভিতরে কিছু দেই নাই। ফার্স্ট রো তুমি চাইলে টেবিলের হেডিং দিতে পারো। ফার্স্ট রোতে হেডিং দেওয়ার জন্য টিডি, টেবিল ডেটা ইউজ করা হয় না, হেডিং দেওয়ার জন্য টিএইচ ইউজ করা হয়। সো আমরা দিলাম যে টিএইচ, টিএইচ এর ক্লোজিং ট্যাগ দিলাম, এটার নাম লিখলাম টেবিল হেডিং 1, আর পরে আরেকটা টেবিল হেডিং দিলাম। দেখো আমি কিন্তু একটা অ্যালাইনমেন্ট মেনটেন করছি, বলতে আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা রো এর ভিতরে, এই যে ফার্স্ট রো এর ভিতরে আমি কম্পোনেন্ট কয়টা দিছি? একটা এবং আরেকটা, দুইটা। সেকেন্ড রো এর ভিতরে আমি কম্পোনেন্ট কয়টা দিছি? একটা আরেকটা, দুইটা। থার্ড রো এর মধ্যে আমি কম্পোনেন্ট কয়টা দিছি? একটা এবং দুইটা। তার মানে আমার টেবিলটাতে 3টা রো হবে, 2টা কলাম হবে। লেটস চেক। আমরা এই যে টোটাল টেবিলের কোড, হ্যাঁ টোটাল টেবিলের কোড আমরা রান করে দেখি। এই যে দেখো টেবিল হেডিং 1, তার নিচে টেবিল ডাটা 1, টেবিল ডাটা 3, আর টেবিল হেডিং 2, তার নিচে টেবিল ডাটা 2, টেবিল ডাটা 4। এই ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট রো, মানে টেবিল হেডিং 1, টেবিল হেডিং 2 এটা হচ্ছে ফার্স্ট রো। এই যে দেখো তোমার এইখানে কোড হচ্ছে এটা ফার্স্ট রো। তারপরে টেবিল ডাটা 1, টেবিল ডাটা 2 এটা হচ্ছে সেকেন্ড রো। এই যে সেকেন্ড রো, টেবিল ডাটা 1, টেবিল ডাটা 2। তারপরে এটা হচ্ছে থার্ড রো,
থার্ড রো কোথায়, এই যে টেবিল ডাটা 3, টেবিল ডাটা 4। ওকে, তাহলে টেবিল পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে। এখন হোয়াট ইফ আমরা স্টাইলিং অ্যাড করতে চাই? স্টাইলিং অ্যাড করা ভেরি বেসিক। আমরা কি জানি স্টাইলিং অ্যাড করার জন্য কি করতে হয়? স্টাইল নামের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। স্টাইল নামের অ্যাট্রিবিউট ইউজ করে এখানে বিভিন্ন স্টাইল প্রপার্টি আর ভ্যালু দিতে হয়। আমরা স্টাইল একটা প্রপার্টি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা হচ্ছে ধরো পাউডার ব্লু। এটা নেয় কিনা আমরা দেখি। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, রান করে দেখি। এই যে দেখো কি হয়েছে, তোমার টেবিলটার টোটাল ব্যাকগ্রাউন্ড কালার কি দেখাচ্ছে, যে কালারটা আমরা ডিক্লেয়ার করছি সেটা দেখাচ্ছে। এটা আমি কোথায় দিছি? টোটাল যে টেবিল ট্যাগ, টোটাল সবকিছু দেখো। টেবিল ক্রিয়েট করছে কি, টেবিল ট্যাগ তার ভেতরে প্রত্যেকটা রো হচ্ছে টেবিল রো এর মধ্যে, আর হচ্ছে টেবিল রো এর মধ্যে প্রত্যেকটা ডেটা আমরা দিছি টেবিল ডেটার মধ্যে, আর হেডিং যদি আমরা অ্যাড করতে চাই সেগুলো দিছি টেবিল হেডিং এর মধ্যে। তো আমি চাইছি পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাক, আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছি। ওকে, লেটস অ্যাড অ্যানাদার স্টাইলিং। কি স্টাইল? দেখো আমার টেবিলটা আমি এখন ডিসপ্লে উইন্ডোর একটা পার্ট নিয়ে জাস্ট দেখাচ্ছে, পুরো উইন্ডো দেখাচ্ছে না। আমি চাইলাম যে এই টেবিলটা পুরো উইন্ডো নিয়ে দেখাবে, তাহলে আরেকটা স্টাইল অ্যাড করি। ওই স্টাইলের ভিতরেই আমি অ্যাড করতে পারবো। সেটা হচ্ছে আমি দিলাম উইথ, হ্যাঁ উইথ আমি দিলাম হচ্ছে লেটস সে 500 পিক্সেল। তাহলে 500 পিক্সেল ওয়াইড হয়ে দেখাবে। হ্যাঁ, তো আমরা রান করি, টেবিলটা কি হচ্ছে 500 পিক্সেল ওয়াইড হয়ে দেখাচ্ছে। হ্যাঁ, 500 পিক্সেল ওয়াইড হয়ে। 500 পিক্সেল কেন? এই যে দেখো পিক্সেল ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি বড় করছি কিন্তু পিক্সেল ভ্যালু আমি ফিক্সড দিয়েছিলাম, পিক্সেল ভ্যালু ফিক্সড আছে। ওকে, পিক্সেল ভ্যালু। এখন আমি পিক্সেল ভ্যালু দিয়ে দিতে চাইলাম না, আমি হচ্ছে এটাকে পার্সেন্টেজ হিসাবে দিতে চাইলাম। এই যে দেখো টেবিলের ওয়েট 500 পিক্সেল দিছিলাম, এটা কেটে দিলাম, আমি দিলাম এটা হচ্ছে 80%। তার মানে স্ক্রিন উইথ যেটা হবে, তুমি মোবাইল থেকে দেখলে মোবাইলের স্ক্রিন উইথ, কম্পিউটার থেকে দেখলে কম্পিউটারের স্ক্রিন উইথ, ট্যাব থেকে দেখলে ট্যাবের স্ক্রিন উইথ যা হবে তার 80% যাতে টেবিলটা ওয়াইড হয়। এটা আমি স্টাইলের মধ্যে একটা স্টাইল অ্যাড করলাম। পিক্সেল কথাটা মুছে দিলাম, পার্সেন্ট দিয়ে দিলাম। উইথ হাইট এগুলা পার্সেন্ট দিয়ে দেওয়া যায়, পিক্সেল দিয়ে দেওয়া যায়। 80%। এখন লেটস চেক 80% হয় কিনা। এই যে 80%, দেখো আমি এই পাশে নিচে একটু কিন্তু বড় হয়েছে, এখানে নিচে একটু কিন্তু ছোট হচ্ছে, একটু কিন্তু ছোট হচ্ছে। অলওয়েজ সে 80%-এই কিন্তু থাকতেছে। আমি যতটুকু ডিসপ্লে উইন্ডো, ওই ডিসপ্লের 80%-এই সে কিন্তু থাকতেছে। তুমি হাইট এত পার্সেন্ট অত পার্সেন্ট এগুলো অ্যাড করতে পারতাম। ওকে, টেবিলের উইথ অ্যাড করলাম। উইথ অ্যাড করার পরে এখন আমরা আরেকটা কাজ করি, টেবিলের আমরা বর্ডার অ্যাড করি। বর্ডার, আমরা টেবিলের বর্ডার লেখা কি শিখছি, আমরা কত পিক্সেল যে লাইনটা ড্র করব, এই লাইনটা কত পিক্সেল, 1 পিক্সেলের লাইন 2 পিক্সেলের নাকি 5 পিক্সেল মোটা হবে সেটা। তারপরে এটা বর্ডারটা সলিড হবে নাকি ডটেড হবে নাকি ড্যাশড হবে, বর্ডারটা কোন কালার হবে। বর্ডার এই প্রপার্টির মধ্যে 3টা ভ্যালু দিতে হয়। মানে বর্ডার প্রপার্টির ভ্যালুর মধ্যে 3টা পার্ট থাকে, কত পিক্সেল, সলিড নাকি ড্যাশড নাকি ডটেড, অ্যান্ড কোন কালার। ওকে, বর্ডার, টেবিলের বর্ডার দেখা যায় কিনা দেখো। আমরা কিন্তু এই সবকিছু অ্যাড করছি কোথায়? টেবিলে। হ্যাঁ, তার মানে টোটাল টেবিলে এগুলা অ্যাপ্লাইড হবে। ওকে, টেবিলে একটা বর্ডার পড়ে গেছে, 1 পিক্সেলের বর্ডার, ব্ল্যাক কালার এবং সলিড বর্ডার পড়ছে। আমি যদি এখানে বর্ডারে আমি গিয়ে লিখতাম, কোথায় টেবিল, হ্যাঁ এখানে যদি আমি গিয়ে লিখতাম 11 পিক্সেল, হ্যাঁ টেবিলের বর্ডার 11 পিক্সেল, লেটস সি কি হয়। তখন কি হইতো, এই যে দেখো 11 পিক্সেল মোটা লাইন দিয়ে বর্ডার ক্রিয়েট হয়েছে। বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমরা কি চাই 1 পিক্সেল দিলাম। ওকে, টেবিলে করলাম, কিন্তু টেবিল তো আমি এমন রেখে দিতে চাই না, আমি প্রত্যেকটা পার্টের মধ্যে কি করতে চাই, বর্ডার দিতে চাই। প্রত্যেকটা পার্টের মধ্যে বর্ডার দেওয়ার জন্য আমার কি করতে হবে, প্রত্যেকটা টেবিল রোতে বর্ডার দিতে হবে, অথবা প্রত্যেকটা টেবিল রোর ভেতরে কি থাকে, টেবিল ডেটা থাকে, আর এখানে কি আছে, প্রত্যেকটা টেবিল রো এর ভিতরে টেবিল হেডিং আছে। তার মানে প্রত্যেকটা টেবিল হেডিং এ যদি আমি বর্ডার দিয়ে দেই তাহলে ইন্টারনাল বর্ডার পাবো ফার্স্ট রোতে, আর প্রত্যেকটা টেবিল
ডেটাতে যদি আমি বর্ডার দেই তাহলে ভিতরের প্রত্যেকটা জায়গায় বর্ডার পেয়ে যাব। ওকে, সো প্রত্যেকটা টেবিল ডেটাতে এখানে গিয়ে গিয়ে স্টাইল ইকুয়াল টু কোটেশন বর্ডার 1 পিক্সেল এরকম না করে, মানে এই যে বর্ডারিং যেটা নট হিয়ার, আই এম সরি, এই যে স্টাইলের মধ্যে এই যে বর্ডার ইকুয়াল টু 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এই কথাটা আমার তাইলে গিয়ে প্রত্যেকটা টেবিল ডাটার মধ্যে স্টাইল ইকুয়াল টু কোটেশন তারপর বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক প্রত্যেকটা টেবিল ডাটার স্টার্টিং ট্যাগের মধ্যে গিয়ে লেখা লাগবে। এটা আমাদের জন্য অনেক ঝামেলাকর, এই জন্য আমরা করি কি, আবার প্রত্যেকটা টেবিল হেডারের মধ্যে গিয়ে লেখা লাগবে। সো এটা না করে আমরা করি কি, একদম উপরে উপরে আমরা হেডের মধ্যে আমরা নতুন একটা ট্যাগ নেই, এই ট্যাগটার নাম হচ্ছে স্টাইল ট্যাগ, এবং এই স্টাইল ট্যাগের স্টার্টিং এন্ডিং দুই পার্টই আছে, এটাকে আমরা বলি ইন্টারনাল স্টাইলিং। আর একটু আগে এই যে টেবিলের মধ্যে যে এক লাইনের মধ্যে যে স্টাইলিংগুলো করছি বডির ভিতরে, এটাকে আমরা বলি ইনলাইন স্টাইলিং। ইনলাইন একই লাইনের কোডের মধ্যে আমি স্টাইল করে দিছি। আর উপরে গিয়ে হেডের মধ্যে যদি আলাদা স্টাইল ট্যাগ নিয়ে যদি আমি স্টাইলিং করি, এটাকে বলা হয় ইন্টারনাল স্টাইলিং। এখানে এসে কি করব, এখানে এসে আমি চাই সব টেবিল ডাটাতে বর্ডার দিতে, সো আমি টিডি লিখবো সবগুলা টেবিল ডেটা, আমি কার্লি ব্রেসেস দিব, উপরে স্টাইল ট্যাগ দিয়ে যদি ইন্টারনাল স্টাইলিং অ্যাড করো তাহলে এটা হচ্ছে সেই সিনট্যাক্স। তুমি যে সিলেক্টর ইউজ করবা তার নাম দিবা এবং কার্লি ব্রেসেস দিবা, তারপরে তুমি তোমার প্রপার্টির নাম আর ভ্যালু লিখবা। প্রপার্টি কি চাচ্ছ, টেবিল ডাটা সবগুলাতে কি হোক, বর্ডার অ্যাপ্লাই হোক কি রকম 1 পিক্সেলের, এবং কি হোক সলিড হোক, এবং কি হোক ব্ল্যাক, এটা আমরা চাইছি। আর একটা ব্যাপার চাইছি, দেখো এখানে অনেকেই করো কি 1 পিক্সেল, আমাকে যারা অ্যাসাইনমেন্ট দেখাইছো কাজ দেখাইছো 1 পিক্সেল লিখছো, সলিড লিখছো, ব্ল্যাক লিখছো, বাট ইউ ডিডন্ট প্রোভাইড আ সেমিকোলন হিয়ার। এখানে তুমি সেমিকোলনটা দিবা, ইটস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তুমি তো আজকে জাস্ট এইচএসসির জন্য করতেছো, আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স অর 5 ইয়ার্স তুমি যদি প্রফেশনালি একজন প্রোগ্রামার হও, এখন থেকে তোমার হ্যাবিট বিল্ড আপ হওয়া উচিত যে মানে সিনট্যাক্সের যে প্র্যাকটিসগুলো, গ্রামারের কোড লেখার যে গ্রামাটিক্যাল যে প্র্যাকটিসগুলো, এগুলো যাতে ঠিক মতো হয়। কারণ 5,000 10,000 লাইনের কোড যখন হয় একটা সফটওয়্যারের, বা 58,000 লাইনের যখন কোড হয়, 10 জন প্রোগ্রামার বসে, তারা খালি ডিবাগিং করে, তারা কোড পরে সেটা রান করে একটা অংশ, সেটা ডিবাগিং করে কোনো এরর আছে কিনা দেখে, পরের অংশ পরে রান করে এরর আছে কিনা দেখে, পরের অংশ পরে রান করে এরর আছে কিনা দেখে। তুমি যখন কোড করবে, তুমি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো না করে কোড করো, ইউ আর নট দ্য অনলি পারসন দ্যাটস গোনা রিড দ্যাট কোড, আরো 10 জন 20 জন এই কোড পড়তে পারে, সো ইউ হ্যাভ টু মেক ইট ইজিয়ার ফর দ্যাম। আচ্ছা গেল এটা আমি কি করতে পারি, এখানে স্পেস দিয়ে এরকম করে নিচে রাখতে পারি, অনেকে অনেকভাবে, এটা তুমি যেইভাবে রাখো ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আবার অনেকে এরকম করে, তো যেভাবে রাখো, খালি তুমি সিলেক্টরের নাম দিবা, নাম দিয়ে কি করবা, তার স্টাইল প্রপার্টি অ্যান্ড ভ্যালুস দিবা, প্রপার্টির নামের পরে কোলন আর ভ্যালুর পরে সেমিকোলন। ওকে, টেবিল ডাটার মধ্যে আমরা এটা করতে চাই, আরেকটা কার মধ্যে করতে চাই, টেবিল হেডারের মধ্যেও তো আমরা বর্ডার দিতে চাই। তখন আমরা তাহলে এখানে প্রথমে আমি সিলেক্টরের নাম লিখবো, আমি উপরেরটা কপি করে চেঞ্জ করে দিলাম, আমি কি করলাম, সিলেক্টরের নাম লিখলাম টেবিল হেডার, তার মধ্যেও বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক অ্যাপ্লাই হওয়া উচিত। এটা আমি স্টাইল ট্যাগ দিয়ে কোথায় অ্যাড করছি, স্টাইল ট্যাগ দিয়ে হেডের ভেতরে অ্যাড করছি। এখন কারণ আমি চাই নাই প্রত্যেকটা যতগুলো আমার টিডি আছে সবগুলো টিডির ভিতরে ইনলাইন, এখানে স্টাইল ইকুয়াল টু বর্ডার ইকুয়াল টু স্টাইল ইকুয়াল টু বর্ডার ইকুয়াল টু, এখানে লিখবো স্টাইল ইকুয়াল টু বর্ডার ইকুয়াল টু স্টাইল ইকুয়াল টু বর্ডার ইকুয়াল টু, সব টেবিল ডাটার মধ্যে টেবিল হেডিং এর মধ্যে আমি লিখবো, এটা আমি চাই না। এর জন্য উপরে আমি ইন্টারনাল স্টাইলিং করে দিছি, এইখানে এক লাইনে লিখে ইনলাইন স্টাইলিং করার বদলে। ওকে, তো এটা আমরা করছি। আগে টেবিলের অবস্থা দেখেন, হেডিং এবং ডাটাগুলোর মধ্যে কোনো বর্ডার দেওয়া নাই, এখন এটা অ্যাপ্লাই হইলে কি হবে, বর্ডার সবগুলোতে চলে আসছে। কিন্তু আমরা একটা প্রবলেম দেখতেছি, কি প্রবলেম দেখতেছি, প্রবলেম দেখতেছি হচ্ছে যে বর্ডারগুলা
কি হচ্ছে, বর্ডার গুলা ডাবল ডাবল দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটা হেডিং এরও তো বর্ডার আছে, টেবিল ডেটারও তো বর্ডার আছে, সবার বর্ডার ইন্ডিভিজুয়ালি আসছে। এখন আমি এটা চাচ্ছি না, তাহলে আমি কি করব, তাহলে আমি করতে পারি হচ্ছে যে আমরা একটা ফিচার ইউজ করতে পারি, বর্ডার কলাপস করাই দিতে পারি, সবগুলো বর্ডার যাতে একটাই দেখা যায়। আজকে তোমাদেরকে কি কি করাবো আমি একটু লিস্ট করে রাখছিলাম, আই হ্যাভ টু গো আ বিট ফাস্টার। আরেকটু মানে আপনারা কি পেজ ধরতে পারতেছেন? আর একটু ফাস্ট গেলেও কি অসুবিধা হবে আপনাদের? ছোট্ট বন্ধুরা, না স্যার। ওকে ওকে, তাহলে টেবিলের মধ্যে ভেতরে আমরা যত বর্ডার দেখছি সেই বর্ডার গুলোকে আমরা কি করে ফেলতে চাই, এক মানে যাতে এক লাইন করে দেখায়, এগুলা যাতে একসাথে হয়ে যায়। এই জন্য পুরো যে টেবিলটা আছে এই টেবিলের স্টাইলের মধ্যে আমি যদি এসে লিখি বর্ডার কলাপস নামে একটা তোমার প্রপার্টি আছে, এই প্রপার্টির ভ্যালু যদি আমরা দেই কলাপস, দেখো আমি প্রপার্টির নামটা কি, নামটা হচ্ছে বর্ডার কলাপস, আর ভ্যালু কি দিলাম, কলাপস। তার মানে বর্ডার সবগুলো ওই যে মাল্টিপল মাল্টিপল লাইন হয়ে দেখাচ্ছে সেগুলা এক লাইন হয়ে দেখানোর কথা। এই যে দেখো এক লাইন হয়ে গেছে। আরো কিছু সমস্যা আছে, সমস্যা হচ্ছে হেডিং গুলা মাঝে মাঝে কিন্তু টেবিলের ডাটা গুলা মাঝে মাঝে না, এইগুলা লেফট অ্যালাইন্ড, তাই না, লেফট অ্যালাইন। তো এই প্রবলেম আমরা এখন চাইলে সলভ করতে পারি। তাহলে আমরা কি চাই, আমরা চাই সব টেবিল ডাটা যেগুলো আছে, হেডিং গুলো মাঝে মাঝে আছে ঠিক আছে, টেবিল ডাটা গুলো সেন্টার অ্যালাইন্ড হোক, মাঝখানে হোক। তাহলে আমি সবগুলা টিডি এর মধ্যে স্টাইল ইকুয়াল টু লিখে একটা স্টাইল অ্যাড করে দিতে পারি, অথবা আমি করতে পারি কি সবগুলা টিডি তে যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি তাহলে উপরে গিয়ে টিডির এইখানে আমি আরেকটা স্টাইল দিয়ে দিতে পারি। সেই স্টাইলটা কি, সেই স্টাইলটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন আমরা দিলাম লেটস সে সেন্টার। তার মানে সবগুলা টেবিল ডেটার টেক্সট কোন দিকে অ্যালাইন হবে, সেন্টারে, সরি, সবগুলা টেবিল ডেটার টেক্সট কোন দিকে অ্যালাইন হবে, সেন্টারে অ্যালাইন হবে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। হ্যাঁ, তো আগের সিচুয়েশন কি ছিল, আগের সিচুয়েশন এটা ছিল, লেটস রান দিস अगेन। এখন দেখো সবগুলা টেবিল ডাটা এরকম হয়ে গেছে, সেন্টারে আসছে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে দেখো যে লাইন আর লেখা, প্রত্যেকটা টেবিল ডাটার প্রত্যেকটা ঘরের মধ্যে লেখা আর লাইনের মধ্যে তেমন বেশি গ্যাপ নাই। আমরা চাচ্ছি একটু আরেকটু স্পেসড হইলে দেখতে ভালো লাগতো, মনে হয় এটা বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছে। সো এই কাজটা করার জন্য মাঝখানে কোনো একটা এরিয়ার ভেতরে যখন এইটার কেসে একটা টেবিল ডেটার যে বর্ডার আছে এই বর্ডার লাইন এবং টেক্সটের মাঝখানে যদি তুমি স্পেস অ্যাড করতে চাও তাহলে তুমি ইউজ করবা প্যাডিং ইউজ করবা। হ্যাঁ, সো সবগুলা টেবিল ডাটাতে আমি ইউজ করতে চাই, তাহলে আমি দিলাম প্যাডিং, একটা প্রপার্টি দিলাম, তার ভ্যালু হচ্ছে ধরো আমরা 5 পিক্সেল করে প্যাডিং হবে। 5 পিক্সেল করে প্যাডিং হবে কথাটার মানে কি, মানে হচ্ছে 4 সাইডেই, টেক্সটের 4 সাইডেই বর্ডারের লাইন থেকে 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল করে জায়গা নিয়ে তারপর এটা ডিসপ্লে হবে। আচ্ছা, রান করে দেখি কোনো চেঞ্জ আমরা পাই কিনা। এই যে দেখো একটু স্পেসড আউট হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা দেখি প্যাডিং 4 সাইডে 10 পিক্সেল করে দিয়ে দেখি টেবিল ডেটার মধ্যে আরেকটু স্পেসড আউট হয়েছে। হোয়াট ইফ ইউ ইউজ 50 পিক্সেল? ও ওয়াও, ব্যাপক অন্যরকম টেবিল। এরকম টেবিল আমরা চাচ্ছি না, আমরা ম্যাক্সিমাম 10 পিক্সেলই দিলাম, ঠিক আছে, ভালো লাগছে এইবার। ওকে, আচ্ছা, তাহলে টেবিল ডেটা শেষ। সরি, টেবিল ডেটা তো শেষ হয়নি, মানে প্যাডিং কিভাবে ইউজ করতে হয়, দ্যাটস হোয়াট
উইল লার্ন। হ্যাঁ, এখানে আরো আরো ক্যাটাগরাইজেশন আছে, আমি চাইলে 4 ভাগে দিতে পারি, লেফট সাইডে প্যাডিং কি হবে, রাইট সাইডে টপে কি হবে, বটমে কি হবে, উই আর নট গেটিং ইনটু দ্যাট রাইট নাও। ওকে, প্যাডিং কিভাবে ইউজ করতে হয় শিখলাম। আরেকটা সিএসএস প্রপার্টি আছে আমরা শিখবো, তুমি চাইলে তোমার ফাইনাল অ্যাসাইনমেন্টে তুমি ইউজ করতে পারো, ওইটা হচ্ছে মার্জিন। মার্জিন কোথায় অ্যাপ্লাই হয়? মার্জিন হচ্ছে কোনো একটা বর্ডারের বাইরে অ্যাপ্লাই হয়। তুমি যদি বলো যে মার্জিন 10 পিক্সেল, মার্জিন 15 পিক্সেল, এই টেবিলটাতে গিয়ে যদি তুমি বলো এই টেবিলের মার্জিন হবে 15 পিক্সেল, তার মানে পুরো টেবিলের বাইরে উপর দিকে 15 পিক্সেল জায়গা নিয়ে, এই দিকে বামে 15 পিক্সেল জায়গা নিয়ে, নিচে 15 পিক্সেল জায়গা নিয়ে, ডানে 15 পিক্সেল জায়গা নিয়ে টেবিলটা প্লেসড হবে। আমি এক্সাম্পলটা বোঝানোর জন্য আমরা টেবিলের মধ্যে যাই। টেবিলের মধ্যে গিয়ে টেবিলের মধ্যে আমি ধরো বললাম যে এই যে দেখো উপরে উইল বি ইনসাইড আ কোট, কথাটা কি হয়ে গেছে, বেশি টেবিলের সাথে লেগে গেছে না, আই এম নট লাইকিং দ্যাট, আমি চাচ্ছি যে টেবিলটা একটু নিচে হোক। তো টেবিলের মার্জিন দিয়ে রাখলে তখন টেবিলের বাইরে ওই স্পেসগুলা অটোমেটেড কন্টেইনড হবে। ওকে, টেবিলের স্টাইলের মধ্যে দেখো আমি কোথায় আসছি, টেবিল এলিমেন্টের স্টার্টিং যে টেবিল ট্যাগ, যেটার ভেতরে সব টেবিল আমরা যার নিচে পুরা টেবিলে সবকিছু লিখছি, সেখানে এসে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমি একটা সিএসএস প্রপার্টি অ্যাড করতেছি, যেটার নাম হচ্ছে মার্জিন। প্রপার্টি অ্যাড করলে কি করতে হয়? কোলন লিখতে হয় নামের পরে, তারপরে তুমি ভ্যালু দিতে হয়। আচ্ছা, বড় করে দেই তাহলে তোমার চোখে পড়বে। আচ্ছা, 20 পিক্সেল দিলাম। ওকে, মার্জিন 20 পিক্সেল। আমি কিন্তু এখানে স্পেসিফাইও করে দেওয়া যায় যে লেফট মার্জিন কি হবে, টপ মার্জিন কি হবে, রাইট মার্জিন কি হবে, বটম মার্জিন কি হবে। আই এম নট গোয়িং ইনটু দ্যাট। আমি তোমাকে জেনারিক একটা দেখাচ্ছি যে তুমি স্পেসিফিক ভ্যালু, এই ভ্যালুটা লিখে দিলে 4 সাইডে এই মার্জিনে অ্যাপ্লাই হবে। মার্জিন কি? মার্জিন বর্ডারের বাইরে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, ওকে, এবং এটা কন্টেন্ট বক্স মডেলে মার্জিনটা অ্যাপ্লাই হবে, নট অ্যাকর্ডিং টু বর্ডার বক্স। ওকে, আমরা এটা রান করি। এই যে দেখো মার্জিন হয়েছে। একটু চেঞ্জ কি নোটিস করতেছেন? 20 পিক্সেল করে উপর থেকেও স্পেস নিছে টেবিলটা, বাম থেকেও স্পেস নিছে, নিচ থেকেও স্পেস নিছে, ডান থেকেও স্পেস নিছে। নিচ থেকে স্পেস নিছে তুমি কেমনে বুঝবা? টেবিলের নিচে তো আমি কোনো কিছু লিখি নাই, টেবিল ট্যাগ শেষ, বডি শেষ। এখানে যদি আমি আরো কিছু একটা লিখতাম, একটা ইনলাইন এলিমেন্ট লিখতাম। ইনলাইন মানে কোনগুলা? যেগুলা পাশাপাশি অ্যাড হয়। হ্যাঁ, দিস ইজ bold statement 2, এটা একটা ইনলাইন এলিমেন্ট দিলাম। এটা কিন্তু ওই স্পেসের পরে গিয়ে দেখানোর কথা, নিচেও 20 পিক্সেল মার্জিন আসছে কিনা দেখি। এই যে দেখো, বোল্ড কিন্তু ইনলাইন এলিমেন্ট, এরা কিন্তু পাশাপাশি থাকে। এই যে বোল্ড, ইটালিক, এরা কিন্তু পাশাপাশি আছে ইনলাইন এলিমেন্ট। কিন্তু টেবিলের পরে তুমি, টেবিল নিজে ব্লক এলিমেন্ট, সো সে একটা লাইন দিছে নিজের পরে, আর তারপরে কি করছে, মার্জিন আরো 20 পিক্সেল দিছে, ব্যাপক জায়গা নিয়ে পরেরটা আসছে। দ্যাট ইজ মার্জিন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা শিখলাম। কিন্তু টেবিলের এইখানে, এই যে টেবিলের মধ্যে আমি যে কোডগুলো যে অ্যাপ্লাই করছি, এই কোডগুলো তো আমার মানে এখানকার কোডটা, বডির ভেতরে যে কোডটা, বডির ভেতরে কোডটা সুন্দর দেখাচ্ছে না। এই স্টাইলিংটা আমি উপরে নিয়ে চলে যাই, উপরে নিয়ে এই স্টাইলিংটা টেবিলের সাথে এই স্টাইলিংটা দেই। সো এই স্টাইলিংটা উপরে নিয়ে চলে যাওয়ার মানে আমরা এখান থেকে সবকিছু নিয়ে গিয়ে উপরে ওই যে ইন্টারনাল স্টাইলিং, স্টাইলের মধ্যে আমি আরেকটা সিলেক্টর দিব। সিলেক্টরটার নাম হচ্ছে একটা এলিমেন্টের নামে, সেটা হচ্ছে টেবিল। টেবিল দিলাম, তার যে প্রপার্টি আর ভ্যালু যেগুলো আমরা ইউজ করছিলাম সেগুলো আমি কপি করে নিয়ে আসছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম পাউডার ব্লু, তারপরে উইডথ দিছিলাম 80%, বর্ডার দিছিলাম 1 পিক্সেল, টেবিলের সব 1 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার কলাপস দিছিলাম, মার্জিন কমায় দেই 5 পিক্সেল। সো সবকিছু ইন্টারনাল স্টাইল হিসাবে আমি উপরে নিয়ে চলে আসলাম টেবিলের সবকিছু উপর। এই যে দেখো স্টাইল ট্যাগের ভেতরে কিন্তু এখনো আমরা আছি। স্টাইল ট্যাগের ভেতরে কি কি অ্যাপ্লাই করছি? টিডি, টিএইচ আর টেবিল অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে নিচে গিয়ে টেবিলের মধ্যে যে স্টাইলিং দিয়েছিলাম সেগুলো কেটে দেই। ইনলাইন স্টাইলিং এর দরকার নাই, আমরা উপরে নিয়ে গিয়ে স্টাইল ট্যাগের ভেতরে ইন্টারনাল স্টাইলিং করছি।
উপরে নিয়ে গেছি, এখান থেকে সব কেটে দিছি, তাও কি সেম স্টাইলিং থাকে কিনা দেখি। আছে, খালি ওই যে মার্জিন 5 পিক্সেল করছি, এই জন্য আশপাশে মার্জিনটা 5 পিক্সেল হয়েছে। সো উই আর ডান উইথ দিস পার্ট। এখন এতটুকু আমাদের শেষ। আগের ক্লাসের মোটামুটি যতটুকু আগের ক্লাস পর্যন্ত আমরা গেছিলাম সেইটুকু কভার করে ফেলছি, আমরা সামনেও চলে আসছি। এখন আমরা করব কি, এখন হচ্ছে পুরো অ্যাসাইনমেন্টটা শেষ করার জন্য আমাদের আর কি কি করা লাগবে সেগুলো আমরা দেখব। সেই জায়গায় যাওয়ার আগে আমি আরো একটা এলিমেন্ট নিয়ে আপনাদেরকে একটু চেনাই, তারপরে আমরা হচ্ছে টোটাল ফাইনাল আমাদের ওয়েব পেজের যে লুক, সেই লুকটা আমরা নিয়ে চলে আসতে পারবো। এতটুকু যে পড়ছি, এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে কিনা আপনারা, আমি স্ক্রিন শেয়ারিং অফ করলাম, গো টু দ্য চ্যাট, অথবা নিজেদেরকে আনমিউট করেন, আমি 2 মিনিট সময় দিচ্ছি। দেন আপনারা বলেন এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ছবিটাকে সাইডে সিলেক্ট করতে হবে কিভাবে? ছবিটাকে সাইড করতে হবে, ছবিকে রাইটে বা লেফটে কিভাবে নিতে হবে তাই তো, সেটা আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে টেবিলের যে এলিমেন্ট সিলেকশন বা স্টাইল গুলা, ওগুলো যে হেডের মধ্যে নিয়ে গেলেন, ধরুন দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে হেডের মধ্যে বলো, হেডের মধ্যে লিখলে আর হচ্ছে টেবিলের মধ্যে আলাদা করে নিলে তার ডিফারেন্সটা কি? সেটিংসটা একই থাকছে। আচ্ছা, হেডিং একই থাকতেছে। ওকে, থ্যাংক ইউ। আমি এটা বলতেছি, তুমি একটু আনমিউট করে ফেলো নিজেকে। স্যার আমরা এখানে টেক্সট অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ না করে শুধু যদি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে? গো হেড অ্যান্ড ট্রাই দ্যাট, ট্রাই করে দেখো। তুমি অনেক কিছু নিজে নিজে শিখছো, আই নো দ্যাট, সো আই ওয়ান্ট ইউ টু ট্রাই দিস। এটা এখন আমি একটু ফাস্ট যাচ্ছি বুঝছো, এই জন্য হচ্ছে কমন যেগুলা যেগুলা সবার ইউজ করা লাগবে সেগুলো আমি একটু শিখাই যাচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, আপনাদেরকে ওই যে আমরা ক্লাসের শুরুতে রেপলের মধ্যে আইডি খুলছিলাম, আইডিটা অ্যাক্টিভেট করি নাই, অ্যাক্টিভেশন ইমেল আসছে। এই যে অ্যাক্টিভেশন ইমেলটা আমি ক্লিক করলাম, এই যে রেপল আইডি অ্যাক্টিভেশন ইমেল আসছে। কয়েকবারই যে ক্লিক করে ফেলছিলাম যে অ্যাক্টিভেট। সো আমি লাস্ট ইমেলটাতে গেলাম, লাস্ট ইমেলটাতে গিয়ে কি করলাম, ভেরিফিকেশনে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। সো তুমি যখন রেপেলে অ্যাকাউন্ট খুলবা, তুমি কি করবা, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলা, পরে তোমার ইমেলে যে অ্যাক্টিভেশন বা ভেরিফিকেশন লিংক দিবে সেটা দিয়ে ভেরিফাই করে ফেলবা অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা এটা বাদ। এখন মানসুরা একটু আগে কি প্রশ্ন করছিলা যে আমি টেবিলের মধ্যে এইখানে যে কোড দিছিলাম, এখান থেকে কোড উপরে নিয়ে গেলাম, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে আমি একটা টেবিল করছি, তাই না? আমি যদি 2টা টেবিল এরকম করতাম, আরেকটা টেবিল যদি করতাম, হ্যাঁ আরেকটা টেবিল যদি করতাম, উপরে আমি টেবিলের নামের সাথে এই সিলেক্টর দিয়ে এই স্টাইলিংটা দিছি, তার মানে বডির ভিতরে যত টেবিল আছে সবার মধ্যে এই স্টাইলিং অ্যাপ্লাই হবে। কিন্তু আমি যদি চাইতাম যে আমি 2টা টেবিল দিছি, এই যে ফার্স্ট টেবিল, এই যে সেকেন্ড টেবিল, আমি যদি চাইতাম যে খালি সেকেন্ড টেবিলে আমি স্টাইলিংটা অ্যাপ্লাই করি, ফার্স্ট টেবিলে করব না, তাহলে উপরে আর টেবিল সিলেক্টর দিয়ে আমি ওই স্টাইলিংগুলো দিতাম না, উপরে দিতাম না। উপরে দেওয়া মানে সব টেবিলের মধ্যে এই স্টাইলিং অ্যাপ্লাই হবে, উপরে দিতাম না। আমি করতাম কি, ইন্ডিভিজুয়ালি এই সেকেন্ড টেবিলটার মধ্যে এসে স্টাইল কথাটা লিখে ইনলাইন স্টাইলিং করে এখানে স্টাইলগুলো দিতাম, আর ফার্স্ট টেবিলে আমি কিছু দিতাম না। তার মানে ফার্স্ট টেবিলে কোনো স্টাইলিং আসতো না, সেকেন্ড টেবিলে স্টাইলিং আসতো। কিন্তু উপরে নিয়ে গেছি মানে হচ্ছে সব টেবিলের মধ্যে এই সেম স্টাইলিং হবে, মানে উপরে কোনো কিছু দেওয়া মানে ওই নামের সিলেক্টর ভিতরে যা যা আছে সবার মধ্যে এই স্টাইল আসবে। আর ভিতরে হইলে ইন্ডিভিজুয়াল যার মধ্যে দিতে চাও তার মধ্যে দিবা। ওকে, এতটুকু করে ফেলার পরে এখন আমরা আমাদের ফাইনাল ওয়েবসাইট বানানোর মতো জায়গায় আমরা চলে গেছি। ফাইনাল ওয়েবসাইট বানানোর জায়গায় আমরা ফিনিশিং
কোডটা দেওয়ার আগে আমি তোমাকে 2 থেকে 3টা ট্যাগ একটু চেনাই। এক নাম্বার হচ্ছে HTML এ আমরা একটা ট্যাগ ইউজ করি, নাম হচ্ছে সেকশন। এটা দিয়ে বিভিন্ন সেকশন আলাদা করা হয়। একটা ওয়েব পেজে অনেক সেকশন থাকে না, ফার্স্ট সেকশনে তোমার ইন্ট্রো বায়োটা দেওয়া হয়, পরের সেকশনে অন্য একটা ডেসক্রিপশন দেওয়া হতে পারে, তারপরের সেকশনে অন্য কিছু। সেকশন জাস্ট একটা ব্লক লেভেল এলিমেন্ট। সেকশনের ভেতরে একটা সেকশনের সব কিছুকে, প্যারাগ্রাফকে, টেবিলকে, মানে একটা সেকশনের ভিতরে তুমি যা যা রাখতে চাও সেটা সেকশনের ভিতরে তুমি চাইলে রাখতে পারো। একটা সেকশন তুমি যখন নিবা, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, সো এটার উপরেও কি হবে, এটার উপরেও একটা স্পেস আসবে, নিচেও একটা স্পেস আসবে। ওকে, সেকশনের পরে ভেতরে আমরা আরেকটা, ভিতরে করো তুমি বাইরে করো, আরেক জাতের এলিমেন্ট নিয়ে আমরা একটু জানবো। এটা হচ্ছে ডিভ। ডিভ এলিমেন্ট আমরা কি কাজ ইউজ করি? ডিভ এলিমেন্ট এরকম ডিভিশন, মানে কোনো একটা অংশকে আলাদা একটা ব্লক, এই অংশ, এই অংশ, এই অংশ, এরকম ছোট ছোট অংশে ভাগ করে করে কোডটা করার জন্য আমরা কি করি? ডিভ এলিমেন্ট আমরা ইউজ করি। হ্যাঁ, যেমন ওকে, রিলোড হয়েছে। যেমন হচ্ছে আমরা আগের ওয়েব পেজে আমরা কি করছি, আমি আম, আচ্ছা স্যার, স্প্যান ইউজ করে তো আমরা এক লাইনে দুই বা তিনটা ডিজাইন দেখাতে পারি, তাই না? আবার বলো। স্প্যান ট্যাগটা ইউজ করে আমরা এক লাইনে দুই বা তিনটা ডিজাইন দেখাতে পারি। হ্যাঁ, স্প্যান ইনলাইন এলিমেন্ট, তুমি স্প্যান ইউজ করলে পাশাপাশি 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 আসবে। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি পারবা। ওকে, আমরা সেকশন এলিমেন্ট চিনলাম, ডিভ এলিমেন্ট চিনলাম। ডিভ এলিমেন্টের ভেতরে কোনো কিছু দিলেও ওই ডিভ এলিমেন্টের উপরে একটা লাইনের সাদা স্পেস থাকবে, নিচে একটা স্পেস থাকবে। আর ডিভের ভিতরে যা দিবা, ডিভের ভিতরেও তুমি যে কোনো কিছু দিতে পারো, প্যারাগ্রাফ দিতে পারো, টেবিল দিতে পারো, হেডিং দিতে পারো, এনিথিং ইউ লাইক। বাট কন্টেইনার এলিমেন্ট হিসাবে সেকশন ইউজ করা হয়, ডিভ ইউজ করা হয়। ডিভ দিয়ে দিয়ে আলাদা আলাদা করে ডিভের ভিতরে রাখা হয়, সেকশন রাখা হয়। কোনো একটা ওয়েব পেজের নিচে কোনো কিছু যখন দেওয়া হয় তখন হচ্ছে, আচ্ছা সরি, এখন মানে তাইলে কি স্যার সেকশন আর ডিভের কাজ কি একই? একই, কিন্তু মিনিং আলাদা ব্রাউজারের কাছে। দেখো, আমি তোমাদেরকে পড়ানোর সময় একটা ওয়ার্ড বারবার ইউজ করছি, সিনট্যাক্স, আরেকটা ওয়ার্ড কম ইউজ করছি, সিম্যান্টিক। তো তুমি কোড লিখতেছো কিসের জন্য? ব্রাউজিং কোম্পানিগুলা, যে ব্রাউজারগুলা বের করছে তাদের জন্য। এই পৃথিবীর যত HTML ওয়েব পেজ ক্রিয়েট হয়, HTML প্রোগ্রামার যারা, তারা হচ্ছে ব্রাউজারগুলা যাতে পড়তে পারে এই জন্য HTML কোডগুলা লেখে। আর ব্রাউজারগুলা পড়ার সময় তারা গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলা দেখে, HTML এর গ্রামার, এই যে আমি তোমাকে বলতেছি কোলন দেওয়া, সেমিকোলন দেওয়া, কোটেশন দেওয়া, এগুলো HTML এর গ্রামার। এইগুলা হচ্ছে সিনট্যাক্স। HTML এর গ্রামারকে আমি বলছি সিনট্যাক্স। কোডিং এর যে কোনো গ্রামাটিক্যাল রুলকে আমরা সিনট্যাক্স ওয়ার্ডটা ইউজ করে বলি। আর সিম্যান্টিক্স নামে একটা কথা আছে, এটা হচ্ছে মিনিং। হ্যাঁ, আমি যদি সেকশন ট্যাগের ভেতরে আমার একটা সেকশনকে রাখি, ব্রাউজার যখন আমার এই কোডটাকে রিড করবে তখন ব্রাউজার এটাকে মিন করবে, মানে সিম্যান্টিক্যালি ব্রাউজার উইল আন্ডারস্ট্যান্ড যে এটা একটা সেকশন। সিম্যান্টিক্যালি ব্রাউজার উইল আন্ডারস্ট্যান্ড যে এটা একটা ডিভিশন, যেটার উপরেও ব্রেক, নিচেও ব্রেক, এই অংশে একটা ডিভিশনের মধ্যে কিছু কোড রাখা আছে। আরেকটা ট্যাগ হচ্ছে, আই হোপ দ্যাট ক্লিয়ার্স ইউর কোয়েশ্চেন ইন শর্ট। দেন আরেকটা ট্যাগ আমরা ইউজ করতে পারি, এলিমেন্ট, ফুটার এলিমেন্ট। তুমি ওয়েব পেজের নিচে যেগুলো ইউজ করো সেগুলো হচ্ছে তুমি ফুটারের মধ্যে দাও। যেমন আমার যে ওয়েব পেজটা তোমাদেরকে ডিসপ্লে করছিলাম সেটার ফুটার ছিল। তারপরে আচ্ছা, আমি বের করে দেখাই। ওকে, কোত্থেকে রান করব, মানে আমার কম্পিউটারে ওই যে যে সাইটটা ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে কপিরাইট শাহরিয়ার মাহমুদ, এটা আমি ফুটারে দিছি, এটা আমি ফুটার ইউজ করছি। এটার কোডটা তুমি যদি দেখতে চাও
এই যে দেখো কপিরাইট শাহরিয়ার মাহমুদ, এখানে আর কি কেউ ক্লিক করলে এটা youtube.com শাহরিয়ার মাহমুদে যাবে। এটাকে একটা লিংক হিসাবে দিছি কিন্তু পুরাটা ফুটারের আন্ডারে। হ্যাঁ, আর এই যে কপিরাইট শাহরিয়ার মাহমুদ এই ট্যাগটা হচ্ছে এই যে দেখো কপিরাইট এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এইভাবে লিখতে হয় কপিরাইট। তারপর গ্রেটার দেন স্মলার দেন, এগুলো আলাদা স্পেশাল ক্যারেক্টার লেখার নিয়ম আছে। এই যে শাহরিয়ার মাহমুদ কথাটা লিখছি, এটা কোথায় কপিরাইট শাহরিয়ার মাহমুদ, এটা হচ্ছে এখানে, এই যে এটা ফুটার হিসাবে দিছি। তারপরে বাকি অংশগুলা ওই যে তোমাদেরকে যে আমি বলতেছি ডিভ আর সেকশন, এই যে আমি যে কোড করছি এটা কিন্তু ডিভ আর সেকশন দিয়ে করছি। এই যে সেকশন 1, এই যে ফার্স্ট সেকশনে আপনাদের কি মনে আছে কিনা যে নাম, বায়ো, তারপরে ছবি। সো আমি একটা সেকশন নিছি, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট সেকশনের ভিতরে কি কি আছে, নাম, বায়ো, ছবি। এটা তুলে দেখাই, দেখো ফার্স্ট সেকশনে কি আছে, নাম, বায়ো, ছবি, ফার্স্ট সেকশন। এটার কোডটা আমি কোথায় করছি, এই যে একটু আগে সেকশন আর ডিভ নিয়ে কথা বলছিলাম, এই যে সেকশন স্টার্ট করছি ফার্স্ট সেকশন, ছবি ইমেজ শেষ হয়েছে, আমি সেকশন শেষ করছি ইমেজের পরে। দেখো ডিভ এর ভেতরে কি রাখছি, ডিভের ভেতরে নাম আর বায়ো অংশটুকু একটা ডিভের মধ্যে আমরা রাখছি, আর ছবি অংশটুকু আরেকটা ডিভের মধ্যে আমরা রাখছি। সো ডিভ আর সেকশন এইভাবে ইউজ করা হয়। আরো ট্যাগ আছে, হেডার ট্যাগ আছে, ফুটার ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগ আছে। আই এম নট গোয়িং ইনটু দ্যাট, এতটুকু আপাতত জানলেই হবে। আর ছোট্ট আরেকটা ব্যাপার জানা লাগবে, আমরা সেটাতে পরে যাব। এখন আমরা একটু ফাস্ট করার জন্য আমি এই কোডটা একটু নিয়ে আসি এবং এই কোডটার উপরে আমরা কাজ করি, দেন দ্য হোল প্রসেস উইল বি ফাস্ট, বিকজ আমরা যতটুকু যা করার তো করে ফেলছি, বেসিক শিখে ফেলছি, এখন জাস্ট অর্গানাইজ করে প্লেস করব। সো এতক্ষণ ধরে index.html এ আমরা যা কোড করলাম তা মুছে দিচ্ছি। এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করতেছি, এই জায়গায় অ্যাপ্লাই করতেছি টোটাল ওয়েব পেজটা যেভাবে ডিসপ্লে হচ্ছে এইটা, সেটার টোটাল কোড আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, অ্যাপ্লাই করার পরে তুমি ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, তোমাদের মতো করে করে আমি এখন কোড করব। হ্যাঁ, তুমি যাতে পুরো পেজটা বানাইতে পারো। একটা ব্যাপার দেখো, এইখানে এই যে এই জায়গাটা আমি লিখছি, আমি কি করছি, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, তারপরে কি দুইটা হাইফেন, আবার দুইটা হাইফেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই ব্যাপারটা আমি এখানে ইউজ করছি। এবং এটা কোডের কালার হিসেবে দেখাচ্ছে না, অন্য কিছু হিসেবে দেখাচ্ছে, এবং এটা রানও হচ্ছে না, রান করলে পেজের মধ্যে এটা দেখাচ্ছে না, বিকজ এটা হচ্ছে কমেন্ট। HTML এ কমেন্ট লেখার সিনট্যাক্সটা হচ্ছে তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা ফার্স্ট, তারপরে তুমি এক্সক্লেমেটরি সাইন দিবা, তারপরে তুমি এরকম দুইটা হাইফেন দিবা, তারপর মাঝখানে লিখবা দিস ইজ কমেন্ট, তুমি যা লিখতে চাও কমেন্ট, তুমি দুইটা নট দ্যাট, হ্যাঁ তুমি দুইটা হাইফেন দিবা, আবার ক্লোজ করবা। তাহলে দেখো আমি ক্লোজ করার আগে কি ছিল, এইটুকু কালারলেস হয়ে গেছে, তার মানে এইটুকুকে কমেন্ট হিসেবে ধরতেছে কোড। আমি এখনো কমেন্ট ক্লোজ করি নাই, কমেন্ট স্টার্ট করছি। আবার এই কমেন্ট আমি যখন ক্লোজ করে ফেললাম, বাকি সব কিছুর কালার আবার ব্যাক করলো, বাকি সব কিছু আবার কোড হিসাবে ডিসপ্লে হচ্ছে, কিন্তু এইটুকু জাস্ট কমেন্ট হিসাবে ডিসপ্লে হচ্ছে। এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কমেন্ট, ওয়াই ডু উই নিড আ কমেন্ট, এটা আমি লিখে রাখবো কেমনে, কেন, কারণ হচ্ছে পেজের মাঝখানে, কোডের মাঝখানে তুমি যদি এটা লিখে রাখো, এটা কিন্তু রান হবে না, কথাটা আবার বলছি, তুমি যদি রান করো এই অংশ রান হবে না। ব্রাউজারগুলো HTML ডকুমেন্টের মধ্যে কমেন্ট যে অংশ, কমেন্টগুলোকে রান করবে না। বাট তোমার এই কোডটা তুমি যদি আজকে লিখছো, তুমি, আমরা তো আজকে করব ধরো 130 লাইনের কোড, 150 লাইনের কোড, তুমি 500 লাইনের কোড করলা, তুমি 45 দিন পর নিজেই এসে নিজের কোড যখন আবার রিডিং পড়তে যাবা, ইউ উইল ফরগেট এভরিথিং, যে কোন লজিক চিন্তা করে ফার্স্টে কি কারণে এটা দিছিলা, পরে কি কারণে ওইটা অ্যাড করছিলা। সো তুমি যদি সাথে কমেন্ট লিখে লিখে রাখো যে এই পার্ট এই কাজে, এই কাজের জন্য এই পার্ট এইভাবে করলাম, এই কাজের জন্য এই পার্ট এইভাবে করলাম, তাহলে তুমি 40 দিন 50 দিন পরে এসে কোডটা পড়লে তখন তুমি কমেন্টটা তোমাকে হেল্প করবে। প্লাস তুমি যখন প্রফেশনালি আপনারা যদি প্রোগ্রামিংয়ে যান, সামনে কাজ করেন ফিউচারে, তখন হচ্ছে আপনার কোডটা যখন আপনার একজন কলিগ ডিবাগিং করবে, আপনার একজন কলিগ যখন পড়বে, that comment will help him or her understand
দ্য লজিক বিহাইন্ড ইউর কোড, কারণ তুমি একটা কোড করলে একটা লজিক্যাল প্রোগ্রেশনে তুমি কোড করতেছো। এখন তার মাথা এক, তোমার মাথা আরেক, তুমি কি কাজে কি চিন্তা করে কোড করছো এটা তো তার বুঝতে হবে, ইন অর্ডার ফর হিম অর হার টু ডিবাগ দ্য কোড অর রাইট মোর অফ দ্যাট কোড। সো দ্যাটস কমেন্ট, তুমি যখন কমেন্টের কাজ করবা। গেল আরেকটা ব্যাপার আমরা ছোট্ট করে একটু বলি, তারপরে আমরা সবকিছু কম্বাইন করে ফেলতে পারবো। আমি খুব খুশি হয়েছি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছো তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে ক্লাস এবং আইডি ইউজ করছো, হুইচ ইজ ভেরি গুড। আবার হচ্ছে যারা ইউজ করো নাই কোনো ব্যাপার না, বিকজ আমি তো ডিসকাস করি নাই। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে আমি একটা সেকশন ইউজ করছি। আচ্ছা, এগুলো মুছে দেই। আমি এখানে একটা সেকশন ইউজ করছি, এটা কিন্তু সেকশন 1, হ্যাঁ, ফার্স্ট সেকশন। তো ফার্স্ট সেকশন রান করে দেখাই। সেকশন 1 আমার কতটুকু, এই যে নাম, বায়ো, ছবি। কোডে দেখো সেকশন 1 কতটুকু, বডিতে গেলাম, এই যে সেকশন 1 হচ্ছে এই যে নাম, বায়ো, ছবি, এখানে সেকশন 1 শেষ। এখন এই সেকশনটার আলাদা একটা নাম আমি চাইলে আমার ইচ্ছা মতো, যদু, মধু, কদু, বরকত, এরকম এনিথিং আমি দিয়ে দিতে পারি। এই সেকশনটার একটা নাম আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিতে পারি, এবং সেটা দিয়ে সেটা ইউজ করে উপরে আমি স্টাইলিং অ্যাপ্লাই করতে পারি। কেন এটা দরকার? উপরে যদি আমি খালি সেকশন এই কথাটা লিখে যদি আমি স্টাইলিং অ্যাপ্লাই করতাম, কোনো একটা স্টাইলিং আমি যদি এখানে লিখতাম সেকশন লিখে একটা স্টাইলিং দিতাম, তার মানে কি হইতো, ভিতরে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনে স্টাইলিং অ্যাপ্লাই হয়ে যাইতো। কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি খালি ফার্স্ট সেকশনে এরকম ঘটুক। এই জন্য ইন্ডিভিজুয়াল সেকশনগুলোকে বা ইন্ডিভিজুয়াল ডিভকে, মানে যে কোনো একটা এলিমেন্টকে আলাদা তোমার ইচ্ছা মতো একটা নাম তুমি দিতে পারো, এবং সেই নাম ধরে তুমি উপরে স্টাইলিং অ্যাড করতে পারো। যেমন সেকশন 1কে আমি নাম দিলাম টপ, নাম কি দিছি টপ। নামটা কিভাবে দেয়, আইডি ইউজ করে আমরা দিতে পারি, ক্লাস ইউজ করে দিতে পারি। ইন্ডিভিজুয়ালি যদি আমরা করি আমরা আইডি ইউজ করব, আজকে খালি আমি আইডি শিখাচ্ছি। তাহলে আমরা এখন মাত্র কি শিখলাম, যে কোনো এলিমেন্টকে আমি চাইলে আমার ইচ্ছা মতো আলাদা একটা নাম দিতে পারি, এবং সেই নাম ইউজ করে স্পেসিফিক ওই এলিমেন্টের জন্য আমি স্টাইলিং অ্যাড করতে পারি। যেমন সেকশন ফার্স্ট যে সেকশনটা, এই সেকশনটার জন্য আমি একটা নাম দিলাম টপ। নাম লিখে কিভাবে, আইডি ইকুয়াল টু কোটেশন মার্ক, তারপরে তুমি যে নাম দিতে চাও এটাকে আমরা আইডি বলতেছি। সো আইডি নাম দিলাম আমি টপ, এবং এই টপ নামটার জন্য আমি একটা স্টাইলিং অ্যাড করব। উপরে গিয়ে আমি স্টাইলিং অ্যাড করলাম কি, যে ইনলাইন ফ্লেক্স। ইনলাইন ফ্লেক্স, আচ্ছা ইনলাইন ফ্লেক্স গুলি মারো, আমি অন্য আরেকটা স্টাইলিং দেই। টপের ব্যাকগ্রাউন্ড কালার খুব অন্য কিছু দেই, যাতে করে জাস্ট ইউজটা আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন টপের একটা স্টাইলিং দিলাম, স্টাইলিংটা কি, ব্যাকগ্রাউন্ড কালার পার্পল। আর টপ কে, টপ হচ্ছে ফার্স্ট সেকশনটা। এখন রান করে দেখি এখানে অ্যাকচুয়ালি কি ঘটে। রান করলাম, একটা জিনিস খেয়াল করতেছেন, পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু নীলের মধ্যে, কিন্তু সেকশন 1-এর ভিতরে আমি যা রাখছিলাম সেটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, পার্পল। আবার সেকশন 2-তে গিয়ে কিন্তু কিছু হয় নাই, সেকশন 3-তে গিয়ে কিছু হয়, সেকশন 4-এ গিয়ে কিছু হয় না। তার মানে কি, সেকশন 1-এ আমি যে সেকশন 1-এর ভিতরে কোন কোন অংশ রাখছি, হেডিংটা রাখছি, 2টা প্যারাগ্রাফ রাখছি, একটা ছবি রাখছি। দেখো সেকশন 1-এর ভিতরে এই যে সেকশন 1, তার নাম দিছি টপ, তার ভিতরে কি রাখছি, হেডিংটা রাখছি, 2টা প্যারাগ্রাফ রাখছি, এবং একটা ছবি রাখছি, আর কিছু করি নাই। এই সেকশন 1 এখানে শেষ 72 নাম্বার লাইনে, এবং সেকশন 1-এর নাম দিছি টপ, এবং তার জন্য আলাদা একটা স্টাইলিং দিছি ব্যাকগ্রাউন্ড কালার। কি দিছি, ব্যাকগ্রাউন্ড কালার কোথায় লিখছি, দাঁড়াও, টপ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার পার্পল। এখন কথা হচ্ছে, তুমি যদি কারো নাম দাও, নিজে আইডি দিয়ে নাম দাও, কারো যদি আইডি দিয়ে নাম দাও, তাহলে এটাকে আমরা বলি আইডি।
হ্যাঁ, এবং আইডি গুলা আমরা উপরে যখন লিখি, দেখো তুমি কোনো সেকশনের মধ্যে স্টাইলিং অ্যাড করতে হলে তুমি উপরে কি লিখতা, বা কোনো টেবিল হেডারের মধ্যে টেবিল ডাটার মধ্যে স্টাইলিং অ্যাড করতে হলে কি লিখতা, তুমি লিখতে হচ্ছে খালি এলিমেন্টের নাম টেবিল, খালি টেবিল হেডার, খালি টেবিল ডেটা। আরেকটা ব্যাপার দেখো, আমি সবগুলা টেবিল হেডারে চাই এই স্টাইল অ্যাড হোক, সবগুলা টেবিল ডাটাতে চাই এই স্টাইল অ্যাড হোক। আমি চাইলে এটা করতে পারতাম, এটা মুছি। একটু আগে আপনারা কি দেখছেন, একটু আগে আপনারা দেখছেন যে টেবিল ডাটার জন্য আলাদা স্টাইল আর টেবিল হেডারের জন্য আলাদা স্টাইল। হ্যাঁ, এইভাবে আপনারা দেখছেন যে টেবিল হেডারেও আমি লিখতেছি বর্ডার 1 পিক্সেল সলিড অমুক ব্ল্যাক, আবার টেবিল ডাটাতেও আমি লিখতেছি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তার মানে কি, টেবিল হেডারে আর টেবিল ডাটাতে, টেবিল হেডারে আর টেবিল ডাটাতে দুইটাতেই তো আমি সেম স্টাইলিং অ্যাড করতেছি না, তাহলে আলাদা আলাদা 7 লাইন কোড লেখার কি দরকার? দুইটার মধ্যেই যেহেতু আমি সেম স্টাইলিং অ্যাড করছি, তাহলে দুইটা নামই টিএইচ আর টিডি কমা দিয়ে লিখে দেই। বুঝতে পারছেন? তাহলে এই পরের 4 লাইন কোডের আমার দরকার হইল না, বিকজ সিমিলার স্টাইলিং। নেমিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো এলিমেন্টের নাম দেই, যেমন টিডি, টিএইচ, টেবল, সেকশন, ডিভ, কোনো এলিমেন্টের নাম দেই, তাহলে সিনট্যাক্সটা কি, এলিমেন্টের নাম কার্লি ব্রেসেস স্টাইলিং। যদি আমার নিজের দেওয়া কোনো নাম, দ্যাট ইজ আইডি, যদি আমি ইউজ করি, আইডি কথাটা বলে তার নাম তুমি দিবে, তাহলে এখন তুমি তার এই টপ নামটা ইউজ করতে পারো। নিজের দেওয়া তুমি যদি নাম ইউজ করতে চাও, আইডি ইউজ করতে চাও, আইডির নামগুলা লিখতে হয় হ্যাশ চিহ্ন দিয়ে। এই যে দেখো আমি টপ লিখছি, টপের আগে একটা কি দিছি, হ্যাশ দিছি, কারণ নিজে এই আইডিটা আমি ক্রিয়েট করছি। তুমি যদি এলিমেন্টের নাম ইউজ করো, আইএমজি এলিমেন্টের উপরে তুমি কাজ করতেছো, তাহলে খালি এলিমেন্টের নাম দিয়ে স্টাইলিং দিয়ে দিলে হয়। কিন্তু তোমার নিজের ক্রিয়েট করা কোনো আইডির নাম দিয়ে যদি স্টাইলিং দিতে চাও, তাহলে তোমার নিজের ক্রিয়েট করা আইডির নামটার সাথে তুমি হ্যাশ চিহ্নটা একটু ইউজ করতে হবে। এতটুকু আমরা ক্লিয়ার। এখন হচ্ছে ফার্স্ট ওয়েব পেজটাকে আমাদের করতে হবে কি, এটা উপর নিচে আছে, এটাকে আমরা বানাইতে হবে পাশাপাশি। পাশাপাশি বানানোর একটা জন্য কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা তো স্যার এই পর্যন্ত দেখলাম যে স্যার ওয়েব পেজের যত লেখা আছে, হুম, মানে যে ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা, এগুলো হচ্ছে স্যার সব ব্ল্যাক কালার। রেগুলার কি কালার চেঞ্জ করা যায়? তুমি বডির মধ্যে যাও, বডি, ওকে, বডির মধ্যে তুমি কালার দেখো, ব্যাকগ্রাউন্ড কালার যখন বলবা তখন ব্যাকগ্রাউন্ড কালার, আর স্যার খালি কালার যখন বলবা, ওয়েট একটু দাঁড়াও, খালি কালার কথাটা যখন বলবা দ্যাট মিন্স টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে। যেমন এইখানে আমি যদি বলি যে কি বলবো, গ্রে, গ্রে কিন্তু এ ওয়াই দিয়েও কালার আছে, ই ওয়াই দিয়েও কালার আছে। দেখো বডির মধ্যে আমি কি বললাম, কালার গ্রে, তার মানে সব টেক্সটের কালার কি হওয়া উচিত, গ্রে কালার হওয়া উচিত। খালি কালার বললে টেক্সটের কালার, আর যদি অন্য কোনো কালার চাও, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার, মানে তখন স্পেসিফাইড। আর খালি কালার এই প্রপার্টিটা কি করে, টেক্সটের কালারকে ডিনোট করে। রান করে দেখি, দেখেন সব পুরা বডির সব টেক্সট গ্রে হয়ে গেছে, লিংক বাদে। হ্যাঁ বলো, কে মাঝখানে কি বলতে চাইছিলা? একটু আগে কে কি বলতে চাইছিলে? আমি কথা বলার হঠাৎ করে আনমিউট হয়ে গেছিল। ওকে, বুঝতে পারছো? আর হচ্ছে এটা, তাহলে আমাদের ফার্স্ট সেকশনটা নিয়ে এখন আমরা কাজ করি। ফার্স্ট সেকশনে আমাদের টার্গেট কিরকম বানানো, এরকম বানানো যে নাম, তারপরে বায়ো এবং ছবি পাশাপাশি থাকবে। সো পাশাপাশি থাকার জন্য আমি করলাম কি, কোথায় যাচ্ছি, হ্যাঁ, পাশাপাশি থাকার জন্য আমি করলাম কি, আমি এই কথাটা বলে দিলাম যে ফার্স্ট যে সেকশনটা, এই ফার্স্ট সেকশনের আইডি আমরা কি দিছি, টপ। তাহলে টপের স্টাইলিং এ গিয়ে, কোথায় টপ, এই যে টপ, টপের স্টাইলিং এ গিয়ে আমি বলে দিলাম যে ডিসপ্লে হবে কিভাবে, ডিসপ্লে হবে লেটস সে ইনলাইন ডিসপ্লে হবে ফ্লেক্সিবল ম্যানারে।
ইনলাইন ফ্লেক্স। আরো অনেকভাবে এটা করা যায়। আমি তোমাকে কি বলতেছি যে টপ কোন সেকশনের আইডি আমরা দিছি, ফার্স্ট সেকশনের সবকিছু কি হবে, ডিসপ্লে হবে, ইনলাইনে ডিসপ্লে হবে, দ্যাট ইজ পাশাপাশি ডিসপ্লে হবে এবং ফ্লেক্সিবল ম্যানারে ডিসপ্লে হবে। এটা একটা কাজ করলাম। সেকেন্ড আরেকটা কাজ করতে হবে, আমার ইমেজটা রাইটে রাখতে হবে। আর যেহেতু আমি বলছি যে ফার্স্ট সেকশনে সবকিছু ফ্লেক্সিবল হবে, মানে ছবি এবং লেখা বুঝে বুঝে পাশাপাশি থাকবে, এটা আমি চাচ্ছি। সো আমার করতে হবে কি, ইমেজটার উইথ আমি না দিয়ে এক কাজ করি, ইমেজটার খালি একটা হাইট আমরা দিয়ে রাখি, আর ইমেজটা যাতে রাইটে থাকে এটা আমরা একটু করি। তাহলে ফার্স্ট সেকশনের স্টাইলিং হয়ে যায়। ফার্স্ট সেকশনের স্টাইলিং এখন কি অ্যাড করলাম, তিনটা। এক হচ্ছে আমি বললাম যে ফার্স্ট সেকশনের মধ্যে কি আছে, এই যে লেখাটা আছে একটা হেডিং এর আন্ডারে, এটা আছে প্যারাগ্রাফের আন্ডারে, সেকেন্ডটাও আছে প্যারাগ্রাফের আন্ডারে, এই তিনটাই আমি একটা ডিভের আন্ডারে রাখছি, আর ছবিটা আরেকটা ডিভের আন্ডারে রাখছি, আর দুইটা ডিভ কিসের আন্ডারে, একটা সেকশনের আন্ডারে, টোটাল কোডের মধ্যে। এখানে বলছি যে সবাই ফ্লেক্সিবল থাকবে, মানে ইনলাইনে ডিসপ্লে হবে, ফ্লেক্সিবলি ডিসপ্লে হবে। এখন আর দুইটা কথা বললে আমার ফার্স্টের জায়গাটার কোডিং শেষ হয়ে যাবে। এক হচ্ছে ছবিটা যাতে রাইটে থাকে, আর ছবির উইথ দিব না, হাইট একটা ধরো 200-250 পিক্সেল কিছু একটা দিয়ে রাখলাম। বুঝতে পারছি? তাহলে আমরা কোডে যাই। ফার্স্ট সেকশন একটা ডিভের মধ্যে দেখো হেডিং আর দুইটা প্যারাগ্রাফ দিয়ে রাখছি, ডিভ শেষ। সেকেন্ড সেকশন একটা ডিভের মধ্যে আমি ইমেজটা দিয়ে রাখছি। ইমেজের যে ডিভ, এই ডিভের আমি কি করলাম, একটা নাম আমার ইচ্ছা মতো দিলাম, এটা আইডি দিলাম, নাম হচ্ছে ফটো। হ্যাঁ, এই ফটোতে গিয়ে আমি বলবো যে এটা কোন দিকে যাতে থাকে, রাইটে যাতে থাকে। আর ইমেজের হাইটটা গিয়ে আমি ধরো 200 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে উপরে যাই, এই ফটোতে গিয়ে আমরা বলবো যে এটা যাতে রাইটে থাকে। এই যে দেখো ফটো আইডি ক্রিয়েট করছে, এই জন্য হ্যাশ দিয়ে নাম দিচ্ছি টেক্সট লাইন রাইট। আর ইমেজ আমার যে ছবি আমি বলে দিলাম ছবির হাইট 200 পিক্সেল। ফটো কথার আগে হ্যাশ দিছি, ইমেজ কথার আগে হ্যাশ দেই নাই, কারণ হচ্ছে ইমেজটা একটা এলিমেন্ট এর নাম, TDTH টেবল, এই জন্য তাদের আমরা খালি নাম লিখেই স্টাইলিং দিয়ে দিলে হয়। কিন্তু আমি নিজে যে আইডি ক্রিয়েট করছি সেই আইডির নাম দিয়ে যদি স্টাইলিং করতে হয়, সেই আইডির আগে হ্যাশ চিহ্ন দিতে হয়। তাহলে ছবির জন্য আমি দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ছবির যে কন্টেইনিং এলিমেন্ট যে ডিভ, সেটার আইডি দিয়েছিলাম ফটো, সেটা বললাম রাইটে থাকবে এবং এটার হাইট কি হবে, 200 পিক্সেল হবে। ফার্স্ট সেকশনের আমাদের স্টাইলিং এতটুকু। এই তিনটা হচ্ছে সেকশন 1 স্টাইলিং। এটা শেষ। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার পার্পল কথাটা মুছে দেই। ফার্স্ট সেকশনের স্টাইলিং আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো অসুবিধা থাকলে বলেন। এই যে ফার্স্ট সেকশন, এটা আমি ইনলাইন ফ্লেক্স, একটু থামো প্লিজ। ইনলাইন ফ্লেক্সিবল বলার কারণে আমি ছোট করতেছি, বড় করতেছি, এটা কি হচ্ছে না, মানে পেজের সাইজ অনুযায়ী ছোট বড় হচ্ছে। এখন আরো সিস্টেম আছে, ফ্লোটিং করা, রিলেটিভ পজিশনিং দেওয়া, ওগুলো শিখাইতে গেলে আরো বেসিক কভার করা লাগবে। সবার জন্য এত শর্ট টাইমে দোজ আর নট পসিবল। আপাতত জাস্ট যাতে ডিসপ্লে করতে প্রবলেম না হয়, এই জন্য ছোট্ট দুইটা স্টাইলিং ইজিয়েস্ট আমি বলে দিলাম। বলো, কে বলতে চাইছিল, কি বলো? আমি যে ফ্লোটের কথাটাই বলতে গেছি, সেটাই তো আপনি বলে দিন। হ্যাঁ, ফ্লোট তো শিখাইতে হলে ডিসকাস করে শিখাইতে হবে। উই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, এন্ড দ্যাটস অ্যান অ্যাডভান্সড টপিক। ওকে, সো আচ্ছা, মানে আমি আমার ওই ফ্লোটই ব্যবহার করছিলাম। ভেরি গুড। আমি জানি, ভেরি গুড। যারা নিজেরা রিসার্চ করে করছো, ভেরি ওয়েল। হ্যাঁ, জাস্ট কাজ চালানোর জন্য, আমাদের এই টার্গেটটা ফুলফিল করার জন্য আমরা বেসিক ফান্ডামেন্টাল স্টাইলিংস গুলা আমি দেখাই দিচ্ছি। ওকে, ফার্স্ট সেকশন যদি শেষ হয়ে থাকে, এখন সেকেন্ড সেকশনের স্টাইলিং আমি কি চাই? সেকেন্ড সেকশনের স্টাইলিং আমি চাই হচ্ছে এরা দুইজন পাশাপাশি থাকুক, তাই চাই না। দেখো, ইন্টারেস্ট আর ইন 10 ইয়ার্স এরা পাশাপাশি থাকুক, এটা চাই। 50% জায়গা নিক, আমার স্ক্রিন উইথের 50% জায়গা নিক,
পাশাপাশি থাকুক, এটা আমি চাই। তো এই স্টাইলিং অ্যাপ্লাই করার আগে কোডিং আমি কিভাবে করছি সেম। দেখো তুমি সেকেন্ড সেকশনের সব কিছু একটা সেকশন ট্যাগের আন্ডারে রাখবা, সরি, পুরা সব কিছু একটা সেকশন ট্যাগের আন্ডারে রাখলা, তার আইডি দিয়ে রাখতে পারো সেকশন 2 যদি তোমার পরে স্টাইলিং অ্যাড করা লাগে। হ্যাঁ, আর হচ্ছে এইটা একটা ডিভের আন্ডারে রাখলা, ডিভটার ভিতরে একটা হেডিং, একটা লিস্ট, এইটুকু আরেকটা ডিভের আন্ডারে রাখতে পারো, তার মধ্যে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ বা অন্য কিছু তুমি যদি অ্যাড করতে চাও, পুরোটা একটা সেকশনের আন্ডারে। আমি গিয়ে কোডটা আপনাদেরকে দেখাই সেকশন 2 এর। বেসিক্স তো শিখে গেছেন, এখন সবকিছু আমরা ডিভ আর সেকশনের ভেতরে ফেলতেছি। এই যে দেখো এটা সেকশন 2। আচ্ছা, সেকশন 2 নাম আমি দিয়েছিলাম মিড 1, এটাকে আমি সেকশন 2ই নাম দেই, স্পেস দিব না, আমরা এরকম করে দিব, হ্যাঁ, অথবা আন্ডারস্কোর দিয়ে দিব। এটার নাম আমি দিলাম সেকশন 2। দেখো একটা সেকশনের ভিতরে একটা ডিভের ভিতরে ইন্টারেস্ট সবকিছু, হ্যাঁ, ইন্টারেস্ট হেডিং এ আর একটা লিস্ট, আরেকটা ডিভের মধ্যে আমি হচ্ছে ওই যে বাকি ঘটনাগুলা, ইন 10 ইয়ার্স তুমি কি করতে চাও, হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ। সেকেন্ড ডিভটার নাম দিলাম ড্রিমস, ইন 10 ইয়ার্স আমি অমুক অমুক হইতে চাই। যে কোনো জায়গায় তুমি আইডি অ্যাড করতে পারো। এই H3 তেও তোমার ইচ্ছা মতো আইডি জুম্মু লালা নাম দিয়ে ইউজ করতে পারো, তাহলে উপরে হ্যাশ জুম্মু লালা কার্লি ব্রেসেস স্টাইলিং দিলে এই H3 তে অ্যাপ্লাই হবে। আচ্ছা, যাই হোক, সো সেকেন্ড সেকশনে আমি কি করলাম, দুইটা ডিভ ইউজ করছি। ফার্স্ট ডিভে হচ্ছে ইন্টারেস্ট গুলা অ্যাড করছি ফার্স্ট ডিভের আন্ডারে ইনসাইড, আর হচ্ছে সেকেন্ড ডিভের মধ্যে ড্রিমস অ্যাড করছি, এবং দুইটা ডিভেরই আলাদা আলাদা আইডি দিয়ে রাখছি, একটার নাম ড্রিম, একটার নাম ইন্টারেস্ট, আর পুরা সেকশনের একটা নাম দিয়ে রাখছি সেকশন 2। এখানে কমেন্ট লিখে রাখছি কি হয়। এখন চলো গিয়ে স্টাইলিং করি। সেকশন 2 তে ফার্স্ট আমার স্টাইলিং দরকার, আমি চাই এরা পাশাপাশি থাকুক। সো পাশাপাশি থাকতে হইলে আমি বলে দিব যে এই সেকশন, আচ্ছা এটার নাম সেকশন 1 দেই, সেকশন 1, উপরে এটার স্টাইলিং গুলো সেকশন 1, ওকে। আচ্ছা, কি বলতেছিলাম যে সেকশন 2 সবাই পাশাপাশি থাকুক, এটা আমাদের গোল। সো পাশাপাশি থাকার জন্য আমরা সেকশন 2 এর নাম কি দিছি, সেকশন 2 এর আইডি দিছি, আমরা নিচে গিয়ে দেখো সেকশন 2 এটাই আইডি দিছি। হ্যাঁ, তো এই আইডি দিয়ে আমরা একটা স্টাইলিং অ্যাড করে দেই। আমাদের কতটুকু করা হয়েছিল, এতটুকু করা হয়েছিল, ওকে। হ্যাঁ, এতটুকু আমরা একটু আগে করছি। এখন আমরা সেকশন 2, আমি হ্যাশ কেন দিচ্ছি, কারণ আইডির এই নামটা আমি নিজে দিছি, এটা একটা আইডি সিলেক্টর, এই জন্য। যদি এলিমেন্ট সিলেক্টর হইতো তাহলে হ্যাশ দিতাম না, এমনি নাম লিখে দিতাম। সেকশন 1 আমি ডিসপ্লে দিয়ে দেই, ইনলাইন ডিসপ্লে হবে, কারণ মাঝখানে সব ব্লক এলিমেন্ট ইউজ করছো, ডিভ সেকশন, এখন ইনলাইন দেখাক তুমি চাচ্ছ, এবং ইনলাইন ফ্লেক্সিবল ম্যানারে দেখাক তুমি চাচ্ছ, ইনলাইন ফ্লেক্সিবল। সেকশন 1 কেন লিখলাম, সরি, সেকশন 2, সেকশন 2 ইনলাইন ফ্লেক্সিবলি ডিসপ্লে হবে। আরো কিছু কাজ আমাদের করতে হবে। এক হচ্ছে যে দেখো আমরা যে উইথ যেগুলা, সেই উইথ গুলা একটু ডিক্লেয়ার করতে হবে সেকশন 2 এর। সেকশন 2 এর উইথ কি কি, সেকশন 2 এর তুমি যেভাবে করতে চাও, এখন সেকশন 2 এর এইটা 50% থাকুক, এইটা 50% থাকুক তুমি চাও, তাহলে তুমি ইন্টারেস্ট 50% হোক, আর 10 ইয়ার্স এটা 50% হোক। ইন্টারেস্টটার তুমি একটা আইডি বানাইছো, এটার নাম ইন্টারেস্ট, আর 10 ইয়ার্স এটার একটা আইডি বানাইছো, এটা হচ্ছে ড্রিম নাম দিয়ে। দেখো এই দুইটার উইথ আমরা কি করলাম, 50% দিলাম, তারপরে টেক্সট অ্যালাইন বললাম লেফট, মানে টেক্সট বামে থাকবে, আর হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করলাম। নেক্সট থার্ড সেকশন, থার্ড সেকশন কি, টেবিল। টেবিলের মধ্যে আমার কি কাজ, টেবিলের মধ্যে কি কাজ হচ্ছে যে টেবিলটা পুরো একটু ওয়াইড হোক, আর টেবিলের মধ্যে কি থাকুক, টেবিল হেডিং এর বর্ডার থাকুক, টেবিলের এখানে যে টাইটেল এটা মাঝখানে থাকুক, এই, আর টেবিল হচ্ছে 100% ওয়াইড হোক। সো আমি করলাম কি, আমি হচ্ছে এখানে টেবিল
যে এলিমেন্ট এটার ইন্টারনাল স্টাইলিং অ্যাড করলাম উইথ 100%, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াট এভার ইউ উইশ। উল্টা একটা কালার দেই, রাফ আপনাদের চোখে পড়বে, আর বর্ডার কলাপস তো কলাপস। আচ্ছা এইখানে টেবল, ওকে সেকেন্ড সেকশনের স্টাইলিং আমরা বললাম পুরো টেবিলটা 100% ওয়াইড হবে, পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ধরো এটা হবে, বর্ডার কলাপস হবে, আর টেবিল হেডার আর টেবিল ডাটাগুলোর পেডিং হবে 10 পিক্সেল। 10 পিক্সেল কথাটার মানে হচ্ছে মাঝখানে এইদিকে এইদিকে এদিকে 10 করে থাকবে, টেক্সট আর বর্ডারের মাঝখানে ভিতরে জায়গা 10 পিক্সেল করে থাকবে। হ্যাঁ, বর্ডারের কালার আমি বললাম ধরো ব্ল্যাক, আর হচ্ছে উইথ দিলাম 33%। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা টেবিল ডাটা টেবিল হেডার হচ্ছে পুরো পেজ যতটুকু আছে তার 33% 33% 33% ডিসপ্লে হবে। এটা যদি তুমি না চাইলে নাও দিতে পারো। আচ্ছা এটা না দিয়ে আমরা রান করে দেখি। এটা মুছে দিলাম, মুছে দিয়ে এখন টেবিলের কি কি স্টাইলিং দিছি ফাইনালি দেখেন। টেবিলের স্টাইলিং দিছি টেবিল উইথ 100% হবে, টেবিলের ব্যাকগ্রাউন্ড হবে পার্পল, বর্ডার হবে কলাপস যেটা আমরা আগেই করছিলাম, আর টেবিল হেডার টেবিল ডাটা আমরা দিছি প্যাডিং 10 পিক্সেল, আর টেবিল হেডার টেবিল ডাটা সবার বর্ডার এরকম হবে। রান করে দেখি। ওকে, এখন আমি কিন্তু টেবিল হেডার আর টেবিল ডাটা সবগুলার আমি উইথ 33% আমার কোডে আগে দেওয়া ছিল, এখন মুছে দিলাম। 33% আমি বলতেছি না, কারণ আমি 3টা কলাম দিচ্ছি না, এই জন্য 33% লিখছিলাম। এখন আমি 33% কথাটা বলতেছি না, তার মানে কি টেবিলটা কি হবে নিজের মতো অটোমেটেড 100% উইথে থাকবে। মিউট করো নিজেকে। হ্যাঁ, নিজের মতো 100% উইথে থাকবে, কিন্তু টেবিল ডাটাগুলা টেবিল হেডারগুলা নিজের মতো তারা উইথটা তৈরি হবে। যেমন বি এর অংশটা ডিগ্রির অংশটা ছোট হয়েছে, স্পেশালাইজেশন ইনস্টিটিউশনেরা বড় বড় হয়েছে। আমি যদি এটা স্পেসিফাই করে দিতে চাইতাম তাহলে আমি এখানে লিখতাম যে উইথ 33.3, যেহেতু আমার 3টা করে কলাম আছে আমি চাচ্ছি প্রত্যেকটা কলাম কি হোক 33.3% করে দেখাক। তো এটা করলে সবগুলা কি হইতো 33.3% করে দেখাইতো, সবগুলা সমান সমান উইথ নিয়ে দেখাইতো 33 তুমি যদি 4টা কলাম দেওয়ার সমান সমান দেখাই চাও উইথ 25% দিয়ে দিবা সব টেবিল ডাটা টেবিল হেডারের। ওকে, এর পরের অংশ কি? এর পরের অংশ হচ্ছে কানেক্ট উইথ শাহরিয়ার, টাইটেল, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে চাইলে দিতে পারো, লিঙ্ক চাইলে দিতে পারো। তুমি লিঙ্কগুলো আমি 4টা লিঙ্ক পাশাপাশি রাখছি, লিঙ্ক তুমি উপর নিচ করে রাখতে পারো। আর কপিরাইট ইনফরমেশন, তোমার দরকার নাই কপিরাইট ইনফরমেশনের। সো আমি একদম 4th সেকশনে যাই। এই সেকশনের নাম হচ্ছে বটম, আমি নাম দিছি H3 দিছি কানেক্ট উইথ শাহরিয়ার, অ্যাড্রেস দিছি ইমেল অ্যাড্রেস, আর এইখানে অ্যাড্রেস এলিমেন্ট আমি ইউজ করছি। অ্যাড্রেস এলিমেন্ট দিলে কি হয়, যে কোনো অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস এলিমেন্ট ইউজ করা হয়। আর অ্যাড্রেস দিলে কি হয়, অ্যাড্রেস লেখার আগে উপরে একটা স্পেস নেয়, নিচে একটা স্পেস নেয়, মানে এটা একটা ব্লক এলিমেন্ট, আর অ্যাড্রেসটা একটু ইটালিক ম্যানারে ডিসপ্লে হয়। যেমন অ্যাড্রেস এই ট্যাগের ভেতরে, এই এলিমেন্টের ভিতরে আমি এই টেক্সটটা লিখছিলাম ইমেল shahriermahmood1.com, সো এই জন্য এটা বাঁকা হয়ে আসছে অ্যাড্রেস। তারপরে আমি লিঙ্কগুলো রাখছি, দেখো আমি যে লিঙ্কগুলো রাখছি এই লিঙ্কগুলোর একটা লিঙ্কের পরপর আরেকটা লিঙ্ক ডিসপ্লে হচ্ছে, বিকজ লিঙ্কগুলা এ দিয়ে তৈরি হয়, এ ইনলাইন এলিমেন্ট। তুমি যদি লিঙ্কগুলা নিচে নিচে রাখতে চাও তুমি এখানে বিআর এলিমেন্ট দিয়ে দিবা, প্রত্যেকটা লিঙ্কের পরে একটা করে বিআর এলিমেন্ট দিয়ে দাও। বিআর এলিমেন্ট দিয়ে দাও। এখন রান করে আমরা দেখি লিঙ্কগুলা সবগুলা উপর নিচ উপর নিচ উপর নিচ ডিসপ্লে হওয়ার কথা। এই যে দেখো, হ্যাঁ, তাহলে এটা বুঝছি। আর তারপরে একদম নিচে যাই, আমরা ফুটার ইনফরমেশন ইউজ করার প্রয়োজন নাই, নট নেসেসারি, মানে কমনলি আর কি দরকার নাই। সো এটা হচ্ছে 4th সেকশন। সো that's basically what we are going to do in our assignment.
anyone any questions? তো আপনি বলছিলেন যে নতুন ট্যাবে যাওয়ার জন্য শেখাবেন, লিংকে ক্লিক করলে নতুন একটা ট্যাবে যাবে। ড্যাশ ব্ল্যাঙ্ক ট্যাগ ইউজ করলেই হবে। ওকে, লিংকে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে এটার কথা বলতেছো? আচ্ছা, এটার জন্য হ্যাঁ, এটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট তুমি ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে টার্গেট। লিংক ক্রিয়েট করার সময় আমরা কি কি ইউজ করি? এ দিয়ে href দেই, লিংকে ক্লিক করলে কোথায় যাবে? অ্যাড্রেস দেই। তারপরে অ্যাড্রেসটাতে ওপেন কিভাবে হবে সেটা আমরা যদি ডিসাইড করতে চাই, তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটের নাম টার্গেট। টার্গেটের কিছু 4 রকম ভ্যালু কমনলি ইউজ করা হয়। আমি তোমাকে যেটা এখন শেখাবো, টার্গেটের তুমি ভ্যালু ইউজ করবা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক টার্গেটের এই ভ্যালু যদি আমরা ইউজ করি, তখন তুমি লিংকে ক্লিক করলে সেই লিংকটা নতুন উইন্ডোতে অটোমেটেড ওপেন হবে। আরেকটা কথা বলে রাখি, বডির মধ্যে আমি কিছু স্টাইলিং অ্যাড করছিলাম, আপনারা দেখবেন। একটা আমি অ্যাড করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি 8GB দিছি, তুমি অন্য কালার দিও, কোনো সমস্যা নেই, ব্ল্যাক গ্রিন এরকম দিও। আমি তো 8GB আজকে শেখাতে পারলাম না বিকজ অফ ল্যাক অফ টাইম। এখানে খালি কালার এই প্রপার্টিটা কি করে, তোমার টেক্সটের কালারকে ডিনোট করে। ফন্ট ফ্যামিলি, তুমি যে কোনো টাইপের ফন্ট যদি স্পেশালাইজড ইউজ করতে চাও ইউজ করতে পারো। আমি 4টা ফন্ট ফ্যামিলির নাম লিখে রাখছি, এই 4টা ফন্ট ফ্যামিলি ইউজ হচ্ছে। বডির মধ্যে আমি পুরো স্টাইলিং দিয়ে রাখছি। আর আরেকটা কথা বলে রাখছি যে বডির পুরো টেক্সট কি হবে, সেন্টার অ্যালাইন্ড হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আমি যদি কারোটা চাই বামে যাক, তাহলে ইন্ডিভিজুয়ালি তার ভিতরে তখন তাকে বামে অ্যালাইন করব, ডানে অ্যালাইন, পুরো বডির জন্য বলে রাখলাম আর কি, যাতে সেন্টারে থাকে। এই জন্য এই যে টেবিলের যে টাইটেল, এটা কিন্তু আমি সেন্টারে যাক বলি নাই, কিন্তু এটা অটোমেটেড সেন্টারে আসছে। কারণ হচ্ছে পুরো বডির জন্য আমি বলে রাখছিলাম যে সেন্টার অ্যালাইনমেন্ট হবে। তারপরে আপনার যদি ফন্ট সাইজ তুমি যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো 20 পিক্সেল, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট, অনেক স্টাইলিং। তারপরে ফন্ট ওয়েট তুমি যদি ইউজ করতে চাও, ওয়েট তুমি যদি বলো বোল্ড, তাহলে বোল্ড হয়ে দেখাবে। মানে অনেক রকম 800 900 এরকম ভ্যালু আছে, আবার বোল্ড আছে, নর্মাল আছে, অনেক স্টাইলিং আছে। আমরা সবগুলোতে গেলাম না, আমি তো তোমাকে আমার কোড তো দিয়েই দিব, এটাকে মডেলিং করে করে তুমি করবা।